وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون. وقال عليه الصلاة والسلام أنا أفضل الأنبياء وأمتي أفضل الأمم أو كما قال عليه الصلاة والسلام. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত আজকের এই মোবারক দিনী জলসার সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান, যুবক ভাই নফল, আজিজ তালাবা, পর্দার আলালর পর্দানিশীন মা ও বই নফল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহরবানি ই দুর্দিনীর জামানাত দিনী এক জলসার আয়োজন করা, এরপরে এরকম জলসার মধ্যে শিরকত করা বিলকুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া মায়া ছাড়া অসম্ভব। আল্লাহ রব্বুল আলামিনে এই উম্মতরে বড় মহব্বত করেন। এই উম্মতরে আল্লাহ রব্বুল আলামিনে বড় ভালোবাসেন, যেহেতু এই উম্মত তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি। এই উম্মতর মুকম্মল জিন্দগি গুনাহ আর মৌতর সময় তওবা আল্লাহ রব্বুল আলামিনে সির্ফ এক মর্তবা আয় আল্লাহ আমার তওবা কর লগে লগে আর আল্লাহর কাছে এই খোয়াইকান যদি গ্রহণযোগ্য হয়, আল্লাহ সারা গুনারে পুরা জিন্দগির গুনারে মাফ করে দেন। যত দুর্দিনী হোক, আজ থেকে 1450 বৎসর আগে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার থেকে রহলত ফরমাইছেন। নবীজি দুনিয়ায় ছাড়িয়া গেছেন। 1450 বৎসর ফরর উম্মতি
हज़ारों हज़ार मील दुरोई मक्कतुल मुकर्रमा मदीनतुल मुनव्वरा रौज़ा अथर अरेर बदे आशामर कुनात नियामत फुरो अस्थायी मस्जिद बुया अल्लाह नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम और मोहब्बत दिलर मध्य लइया किछु समय देवा देखान बिल्कुल अल्लाहर एहसान और ये समय देने वाला अल्लाह रब्बुल आलमीन काছে ई जमाना बड़ो खुशनसीब कारण যদিও এই উম্মত আল্লাহ রব্বুল আলামিনের কাছে বড় মায়ার মোহাব্বতের দালাইল দ্বারা বুঝাদার যেটা হাদিসগুলোর মধ্যে কুজাইলে পাওয়া যায় এই আল্লাহ যদিও এই উম্মতের বড় বালা ফাইন কিন্তু এই উম্মতের উপরে আল্লাহ রব্বুল আলামিন নারাজ আল্লাহ রাজি না আল্লাহ নারাজ তার লক্ষণ কিতা আর হাদিসে আল্লাহ রব্বুল আলামিন যখন নারাজ হইন তখন এই দুনিয়ার মধ্যে কিতা জিনিস হয় কিতা হালত হয় কিতা অবস্থা হয় এই দুনিয়ার যেটা হাদিসে বয়ান করছে এইটারে যদি ফিট করা হয় তাহলে দেখা যায় এই উম্মতের উপরে আল্লাহ রব্বুল আলামিন বর্তমান অবস্থা আল্লাহ নারাজ হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা হযরত मूसा আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে मूसा রে আল্লাহ রব্বুল আলামিন কলিমুল্লাহ হোসেন বা मूसा রে কলিমুল্লাহ হওয়া হয় তাই ডাইরেক্ট আল্লাহর লগে কথাবার্তা করতা আজকের জমানাত মানুষের লগে কথা হর আপরখে মানুষ 1 কিলোমিটার 2 কিলোমিটার 1000 কিলোমিটার দূরে পড়ছে কথা কইবার লাগি মোবাইল ফোন ইস্তেমাল করে আল্লাহ রব্বুল আলামিন তার নবী मूसा আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে কথা কইতা কোনো মোবাইলের দরকার পড়তো না মুনাসিব জায়গা মুনাসিব সময় আল্লাহর লগে হাম কালামি হযরত मूसा আলাইহিস সালাতু ওয়াস সালাম রইত তো मूसा কলিমুল্লাহ হাদিস শরীফের মধ্যে হযরত मूसा আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ রে কইলা আল্লাহ बिल्कुल তুমি তোমার বান্দাগুলোর উপরে এক সময় রাজি থাকবা যখন বান্দায় নেক আমল করব ভালো কাম করব আয় আল্লাহ আপনার হুকুম মোতাবেক যখন জিন্দেগিরে খাটাইব আপনার ইতাআত আর ফরমাবরদারির মধ্যে তার জিন্দেগিরে অতিবাহিত করব তখন আল্লাহ আপনি তো আপনার বান্দার উপরে নারাজ হইবা আর बिल्कुल আল্লাহ রব্বুল আলামিন নারাজ হইবা যখন আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের উল্টা এক মানুষে তার জিন্দেগিরে অতিবাহিত করবে তো मूसा আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করল আল্লাহ যখন আপনি আপনার বান্দাগুলোর উপরে রাজি থাকেন তখন তার লক্ষণ এবং আলামতটা কিতা আর আল্লাহ मूसा আলাইহিস সালাম জিজ্ঞাসা আল্লাহ যখন আপনি আপনার বান্দাগুলোর উপরে নারাজ হন তখন তার লক্ষণটা কিতা হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আল্লাহ রাব্বুল আলামিন হযরত मूसा আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলা मूसा যখন আমি আমার বান্দাগুলোর উপরে রাজি থাকি আমি যখন আমি আমার বান্দাগুলোর উপরে সন্তুষ্ট থাকি তখন আমার বান্দাগুলোর উপরে যে বাদশা আমি কায়েম করব যে হুকুমত যেটা কায়েম করব যে সুলতানত যেটা কায়েম হইব এটা ইনসাফ করনে वाला হইব অর্থাৎ ইনসাফ করনে वाला বাদশা এই জমিনের মধ্যে আমি কায়েম করে দেব ইনসাফ করনে वाला বাদশা এই জমিনের মধ্যে আমি কায়েম করে দেব যদি ইনসাফগর বাদশা দেখো তাহলে বুঝাইও ওখান আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাগুলোর উপরে রাজি আমার দোস্ত হল বুজুর্গ হল বর্তমান এই সময়ের মধ্যে এই দুনিয়ার কোন হালত আর অবস্থা চলে আপনার সামনে दूसरा আয় मूसा আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমি আমার বান্দাগুলোর উপরে রাজি থাকবো তখন মাল আমি সখিয়গুলোর হাতে দিম দাতাগুলোর হাতে মাল দিম এটা আমি আল্লাহর রাজি খুশি থাকার লক্ষণ 3 নম্বর আয় मूसा যখন আমি আমার বান্দাগুলোর উপরে রাজি থাকবো তখন সময় মতো মেঘ দিম মৌসুমে মেঘ দিম যখন মেঘর দরকার যখন বারিশের দরকার যখন আসমানি ফানির দরকার আজীব ফানির আসমান থেকে যেটা গিরে আল্লাহ রব্বুল আলামিনে
এটার মধ্যে কি তাকত আর কি শক্তি রাখছেন আমার দুস্থ হল বুজুর্গ হল। এক সময়ের মধ্যে এই ফানি না হইলে বহুত নোকসান হয়, এক সময়ের মধ্যে এই ফানি ওই গেলে বহুত নোকসান হয়। বর্তমান সময় মানুষে যে খেত করছে ই মেঘর কারণে, এই ফানির কারণে বিলকুল বহুত মানুষের নোকসান হয়েছে। আমার দুস্থ হল বুজুর্গ হল এই ইনসানের নোকসান হওয়া, আল্লাহর বন্দা হলর নোকসান খরা দেখান, এখান বিলকুল আল্লাহ রব্বুল আলমিনের নারাজগির আলামত, আল্লাহ রব্বুল আলমিনের নারাজগির লক্ষণ। তিন কারণ পাইলাম, যখন আল্লাহ তার বন্দা হলর উপরে রাজি তখন ইনসাফ কর বাদশাহ মুসল্লত করবা আল্লাহ, আর মাল দাতা হলো রাত দিবা, বকিল হলো রাত নাই, আর সময় মতো বৃষ্টি দিবা। যখন বৃষ্টির দরকার, যখন জমিনে ফানি চাইব, যখন ফয় ফসলে ফানি চাইব, যখন ইনসানের লাগি ফানির দরকার হইব, তখন আল্লাহ রব্বুল আলমিনে আসমান তাকিয়া বারিশ বর্ষণ করবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ যখন আপনি আপনার বান্দাগুলোর উপরে নারাজ থাকেন তখন তার লক্ষণটা কি? তো বিলকুল উল্টা। যখন আমি আমার বান্দাগুলোর উপরে নারাজ হইম তখন না ইনসাফ, जुल्म व सितम करने वाला हुकूमत আমি কায়েম করব। বাদশাহ দিয়ে আইব जुल्म करने वाला হইব, বাদশাহ দিয়ে আইব না ইনসাফি करने वाला হইব। এ মুসা, যখন আমি আল্লাহ আমার বান্দার উপরে নারাজ থাকবো তখন মাল বখিল হল রাত দিব, মাল দিব, মালদার হল প্রচুর হইবা, কিন্তু মাল ওলা মানুষের রাত গিয়া দিব যেটা মানুষে তার আত্মা কি মাল খরচ করতো না, বস বখিল হইব। আজীব কথা, বখিল, বখিল আর ইমান, বখিল আর ইমান হাদিস শরীফের মধ্যে এই দুই জিনিস এক কলবের মধ্যে কোনো সময় জমা হইতে পারে না। নাউজুবিল্লাহ। এর মতলব মালদার হল হইবা কিন্তু তারার ভিতরে ইমান থাকতো না, মালদার হইবা তারার ভিতরে ইমান থাকতো না। তার কারণ কিটা? তার কারণ হইয়া থাকলো তাই বখিল। আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, হাদিস শরীফের মধ্যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, বখিল তো বেহেশতের মধ্যে দাখিল হইতে পারতো না। যত বড় নামাজি হোক, যত বড় হাজি সাহেব হোক, আলিম হোক, মুফতি হোক, মুফাসসির হোক, হ্যাঁ পরহেজগার হোক, মুবল্লিগ হোক, যদি তার দিলের মধ্যে বুখল থাকি যায় গিয়া, কৃপণতা যদি থাকি যায় গিয়া, তাহলে কয়া দেব এই দিলের মধ্যে ঈমান থাকতে পারে না। আর যখন ঈমান তার দিলের মধ্যে তাই, তখন তো তার ঠিকানা জাহান্নাম, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা লা ইয়াদখুলুল জান্নাতা, আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল জান্নাতের মধ্যে দাখিল হইতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন, এ মুসা 3 নম্বর আমি আল্লাহ যখন আমার বান্দা হলোর উপরে নারাজ থাকবো তখন বেমৌসম মেঘ দিমু, বেমৌসম বারিশ। আমার দুস্থ হল বুজুর্গ হল এই 3 কারণ আল্লাহ রাব্বুল আলামিনের রাজামন্দির, আর 3টা কারণ আল্লাহর নারাজগির যে ফিট খরক আসাই। বর্তমান সময়ের মধ্যে আমরার উপরে কিতা চলের, কিতা আমরার হুকুমত, আমরার সুলতান, আমরার বাদশাহ, আমরার নেতা হল যারা, কিতা আমরার উপরে ইনসাফ করনেওয়ালা নি না, এরাও জুলম ও সিতম করনেওয়ালা। दूसरा ই মালদার হলোর অভাব নাই, কিন্তু মসজিদ এখান ডেঙ্গাইয়া বানানে वाला কেউ নাই। মদরসা আপনার মদরসা এখন আপনার বানাইয়া ওখানে জায়জরুর চালানে वाला কেউ নাই, গরিব গুড়ারে সাহায্য করনে वाला কেউ নাই। আমার দুস্থ হল বুজুর্গ হল, নতুবা ই জামানার যারা মালদার হল আল্লাহ রাব্বুল আলামিনের তারা দৌলত দিছেন, যদি আমি কসম খাই হানিস হইতাম নাই, তারার মালের সদকাত আর তারার মালের যাকাত রে যদি তারা বাইর করে দিত, তাহলে আমরা এটা এলাকা হলোর মধ্যে কোন গরিব মানুষ বাকি রইল না, সারা মানুষ দুনিয়া গেল, সারা মানুষ দুনিয়া গেল। এর মতলব কিটা? বেরে তারা রাত তো মাল আল্লাহ দিছেন, কিন্তু এটা আল্লাহর নারাজগির লক্ষণ, আল্লাহ রাজি হইয়া নাই, লগে তারার লগে বুখল শামিল হয়ে গেছে গিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের নারাজগির সবচেয়ে বড় লক্ষণ যেটা আইজ আমরার সামনে দেখো, একদিকে দান আইছে মানুষের খাটা হইতো, আর একদিকে মানুষের বাউস মিয়ার করছেন, কারোর আলু ফুটিয়ে আইছে, কারোর ফরাসি ফুটিয়ে আইছে, ইয়া আল্লাহ কত মানুষের মিয়ার ফানির তোলে, ফানির তোলে, এটা ফসিয়া ভিতরে শেষ হয়ে যাব গিয়া। কিতা এটা তো আল্লাহ রাব্বুল আলামিন আমরার উপরে নারাজ, যে নারাজগির কারণে এটা আলামাত হল আমরার সামনে দেখতে পাইয়া। ভাই ই আল্লাহ তো রাজি করতে লাগবো, ইয়া আল্লাহ রাজি, আল্লাহ রাজি হয়ে গেছেন গিয়া হর বেড়া পার হয়ে দিব। আর আল্লাহ নারাজ, পুরা দুনিয়ার মালিক যদি কোনো মানুষ হয়ে যায় গিয়া হবে না। আপনি আমি ফিরাউন, কারুন, হামান ও সাদ্দাদের লিগে লক্ষণ করি চাই যে তারা এই দুনিয়ার মধ্যে কিতা হুকুমত কায়েম খসলা। ফিরাউনে তো আনা রাব্বুকুমুল আলা কইছে, কিন্তু এর বাদেও তান হুকুমত বাকি রইছে না, তান হুকুমত বাকি রইছে না, কারুনের হুকুমত বাকি রইছে না। আবু জেহেল, আবুল হাব,
এরা হুকুমত বাকি রয়েছে না। আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহরে রাজি করতে পারছেন না, যারা আল্লাহরে রাজি করি লাইছেন হযরত বিলাল হাবশি, যারা আল্লাহরে রাজি করি লাইছেন ওয়াইস করনি, যারা আল্লাহরে রাজি করি লাইছেন আমার দুস হযরত খুবাইব, আল্লাহরে রাজি করনেওয়ালা ফকির সাহাবা হল। না সুন্দর শরীরের মধ্যে কাপড় আছে, না ফুটিবার কোনো বেলা বিছনা আছে, না বালা খাওয়ার কোনো সামান পাইছেন, না ফুটিবার কোনো বেলা বিল্ডিং আসলো। ই জামানার ইজ্জতি সম্মানী মানুষ দুনিয়ার একেবারে যারা আসলা, তারা এর বেওকুফ হইছেন, তারা এর কিতা হইছেন, বেওকুফ হইছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তারা হইতো জেলা এই সমস্ত সাহাবা হল দেখরা দাঁড়ারে ইমান আনছুন জেলা তারা, ও মুনাফিকিনের দল তুমি তাই নো ইমান আনো, যদিও শব্দ উচ্চারণ করছেন না মুনাফিক, তার সম্বোধন করি আল্লাহ ফরমাইতরা। তখন তারা কিতা কইতা, কালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আচ্ছা আমরা এইদিন বেওকুফ যখন দেখরায় ও কিন্তু আল্লাহ আমরা ইমান আনতাম, আমরাও বেওকুফ হল আল্লাহ ইমান আনতাম নি, না এটা হইতো না। তো বেওকুফ হলেও তো খাম করছেন, খাম তো সারা বেওকুফ হলে করছেন। হযরত বিলাল হাবশি গোলাম ইবনে গোলাম আর হুয়া গোলাম, আগে দি দাদার কোনো পাতাও নাই, খানো বাড়ি খানো গড় খানো নসল গীতা খানদান। হযরত বিলাল হাবশির কোনো হাল অবস্থা কোনটা জানাও দার না, কিন্তু আল্লাহর রাজি করছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এর ভিতরে দাখিল হয়ে গেছেন। আল্লাহর পক্ষ থেকে লকব লাগানি হয়ে গেছে গিয়া রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তো উন পর রাজি হয়ে গিয়া, আল্লাহরে রাজি করে দিছে, আল্লাহ রাজি হয়ে গেছেন গিয়া সব বড় পার হয়ে দিব গিয়া। আমি ফকির নি, আমার পুরাগন্দা কাপড় নি আমার শরীর, কেউ আমার নাম জানেনি না, কেউ আমার গাইলার, কেউ আমার উপরে জুলম অত্যাচার করেন, আমার তলে জমিন নাই, আমার বালা কোনো গড় নাই, আমার কাপড় নাই, কিচ্ছু নাই, বাস আল্লাহ রাজি, বাস খাম হয়ে গেছে। আর আল্লাহ নারাজ, যত বড় দৌলত বন্দারা ইজ্জতি হয়ে যায়, আর ফিসেদি যত বড় নারা লাগো, আর যত সম্পদশালী হয়ে দিয়ে গিয়া আল্লাহ নারাজ হয়ে গেছেন গিয়া, আমার দুস্থ হল বুজুর্গ হল আমার আর বেড়া পার হইতো না। এর লাগি দুনিয়ায় আমার মকসদ, আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহরে রাজি করি দুনিয়ায় থেকে দেওয়া। একজন বেটা মানুষ, একজন বেটি মানুষ কিতা করতে দেন, আল্লাহরে কিলা রাজি করি দুনিয়ায় তো দেওয়া যায়, ওখানে ফিকির করা। লম্বা ওয়াজ তো হইতো না, মাগরিবর পর থাকিয়া যে লম্বা চৌড়া আলোচনা, হর বিষয়ের উপরে হর মৌজুর উপরে আলহামদুলিল্লাহ আলোচনা আই গেছে গিয়া। লেকিন নতুন আবার কোনো মৌজুদ ধরিয়া আলোচনা করা দেখান, এখানের উক্তাহটর বাপ উক্তাহট মারেরও, কিন্তু বেশিরভাগ মানুষ তো আপনারা গেছই নগিয়া, কারণ আর দরকার যাইতা, কারণ দুয়ার থেকে লইয়া আলোচনা চলে আসর মাগরিব এসো আটটার বাদে 8:15 জমাতর মানুষ আইসেন, তার যা জরুরত আছে, খানির দরকার আছে, পেটো খার করেন, বহুত অসুবিধা। গেছালা মানুষ বর্তমান ডায়াবেটিসে কিতানা করের মানুষের বুঝলেন, প্লাস্টিকের সারা ইনসান হয়ে গেছে গিয়া, কত সময় বইব বাদে কোনো হার্ট অ্যাটাক হইব, যাইতাও তো তাই উঠিয়া। আমার দোস্ত হল বুজুর্গ হল, এলে কিন্তু লম্বা চৌড়া মা তো হইতো না ইনশাল্লাহ। আর উক্তাহট আবার কথা, উক্তা এক জিনিস বারবার মানুষের কাছে দেওয়ার বাদে তো বেড়া লাগবো, তো বেড়া লাগবো। আর একবার এক জিনিসের লাগি বারবার যখন মানুষের ডাকা হইব, আর বারবার এক মানুষের চেষ্টা করবো এক জিনিসের লাগিয়া, তখন তো এই জিনিসে আপনার বাগাইব, এই জিনিসে বাগাইব। এর লাগি নসিহত হইতো যাতে মানুষের বুড়া লাগতো না। আর ইমানদার হলো নসিহত কোনো সময় বুড়া লাগে না। আর একটা জিনিস ইয়াদ রাখবা, ইমানদার যদি কোনো মানুষ হয় তাহলে হর হালত হে নসিহতরে কবুল করতে চায়। ইন্না যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহ কোরআনে ফরমাইতরা মুমিন হলরে তো নসিহতে ফায়দা দে, এর মতলব মুমিন হল হর হালত নসিহতরে কবুল করনেওয়ালা হয়। তা ইমানের মধ্যে যদি খলল বলল থাকে তাহলে ওয়াজ নসিহত বাদ লাগবে, বুড়া লাগবে। আর আরো বিভিন্ন জরুরত আছে, এর লাগি নিয়ম হইল হিকমতের মাধ্যমে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। এই হিকমত দি তো আসল কোরআন আর হাদিসের মাধ্যম দিয়ে বুঝাই দেয়, কিন্তু এর বাদেও মাঝখানো কই দিন উঠিয়া হিকমত এপ্লাই করিলা হনো, কিন্তু যেন বেশ কই দেওয়া তুলা কইয়া ছাড়ি দেও, তুলা কইয়া কিতা করো ছাড়ি দেওয়ার নাই তো বাদ লাগি দিব গিয়া। এরে তবলিগ ই জমাত এক মসজিদও গেছেন গিয়া, তারা রসুল মোতাবেক মোলাকাতও বার হয়েছেন। এক বাইরে গিয়া হয়েছেন বন্ধু আলোচিতরা, বলে ভাই সাহেব আমরা মসজিদও আইসলাম, চাইছিলাম আপনারা মসজিদও নিতাম। বলে ইলকুরে আমি তো আল ছুই আর আছে আলু ছাড়িয়ে আইল হইব নেন, বলে হইব বলে কোন সময় আল ছাড়িয়ে আইল তো 12টা বলে হচ্ছে হইব বেটা আল ছাড়িয়া গরুরু দোয়াইয়া, ইলকু তোর গরু নাই বয়ারও নাই, সারা তো ট্রেক্টার শুরু হয়ে গেছে, গরুরু দোয়াইয়া বেটা আইসে আইয়া ভাই জোর নমাজ পড়তে
লম্বা নমাজ তো জোর নমাজ কত সময় বারো বুড়া লাগছে কারণ খামলা মানুষের খাম তুলা লস হইলেও বেড়া লাগি যায় তাই কি আচ্ছা তুলা বাদে আইব তুলা বাদে আইব হয়ে গেছে গিয়া আবার তার কিতা খাম খাল আসলে সারা করিয়া আবার কইছে কিতা লাগে ডাকিছুন শুনিয়াই গিয়া দূরের মানুষ মেহমান মুখা দেখছি আর অপরিচিত মানুষ কিতা কোন মুসিবত নি আবার আইছে আইয়া ভাই নমাজ পড়িতরা কোন তো নমাজ পড়িতরা খাম খাস করি আইতে আইতে জোরের বাদ গিয়ে আসরত লাগিস আই হয়েছে আসর নমাজ পড়িতরা ইটা কি যা তোর মানুষ একটা তুইয়া গেছিলাম 4টা বাজিয়ে আসে আবসলের যাই গিয়া আচ্ছা তোরা বাদে আমি বাজারও যাইতাম তোর বাজারও যাইতাম বিকালে কাম কাজ করিয়া মানুষ বাজারও যাই তারপরে বাজারও যাইবার নিয়তে বার হয়েছে মসজিদও আইয়া আমরা তার লগে লাগাল হইয়া যাইত আইয়া ভাই নমাজ পড়িতরা মাগরিবর নমাজ বুঝছি ইতার একটা তুইয়া গেছিলাম 4টা দিয়া ভাইলাম একবার বেল ফলের আবও খামনি গুণ আচ্ছা যাই গিয়া হুতিবার টাইমও হইব আর আমিও বাজার থেকে ঘুরমু রাইতে সময় দেখুন বাজার তো ঘুরিয়ে আইতে পাইছি আবার নমাজ পড়িতরা এসার নমাজ চলে বলছে আজিব ইনসান এটা মানু না আরোগিতা এটা একটার থেকে শুরু হয়েছে 4টা তাইলাম বেল পড়তে আইলাম রাত 7টা 7:30 8টা বাজার আবার আইলাম যাই গিয়ে আইছে খালি বিয়ানে আগুয়ান একবারে আগুয়ান আইছে কিতা পাইছে ফজরের নমাজ কইছে আজিব ইনসান এটার দ্বারা লইয়া মরতাইন আগর দিন একটা তৈছি আস্তা দিন মারিয়া রাইত মারিয়ার ফজরত গিয়া শেষ আবো ভাই আবো তা কতরা ইতালকে মাতিয়া যদি ইটাই আমার বুঝাই বাদাই ইটা কামো লাগাইন তাহলে আমার খাম শেষ হয়ে যাব এর লাগে আমি ইটাত নাই লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল যে কোনো জিনিস হলো ওই তো থেকে তাহ ঠায় না যদি লম্বা চূড়া মাছ যদি হয় তাহলে তো বিলকুল বুড়া লাগবো এর লাগে আমি লম্বা চূড়া দিতাম না কম মাছ আল্লাহ আমলের নিয়তে কোরআন আর হাদিস থেকে আল্লাহ আমারও কথার খোয়ার তৌফিক দিতা আর আমরা সারারও আমলের নিয়তে ইনশাআল্লাহ বইয়া হোনার তৌফিক দিতা হোক আল্লাহুম্মা আমিন আমার দোস্ত হল বুজুর্গ হল আমি খোয়াত ইসলাম ও কথা যে আল্লাহরে যদি রাজি করিলাই বস বেড়া পার আল্লাহ নারাজ আমার দোস্ত হল বুজুর্গ হল কোনো কাম চলতো নাই আব আল্লাহরে রাজি করা কিলাম আল্লাহ নারাজ बिल्कुल नाराज दलिल दिसी আমি আল্লাহ নারাজ কিতার লাগি নারাজ বলে লক্ষণে খর খান জালিম বাদশা আমরার উপরে মাল সারা বখিল হলরাতো আমার দুস্থ হল বুজুর্গ হল আর বেমৌসম মেগর এর মতলব আল্লাহ আমরার উপরে নারাজ হয়ে গেছেন গিয়া ই আল্লাহরে রাজি করাইল কুকিলা ই আল্লাহরে রাজি করা সম্ভব হইবনি বাড়িত মা নারাজ হইয়া হলে বাড়িত বাপ নারাজ হইয়া হলে বাড়িত বিবি নারাজ হইয়া হলে রাজি করা তো বহুত মুশকিল হয়ে যায় গিয়া হ্যাঁ বাপর লগে যদি ঝগড়া হয়ে যায় মার লগে ঝগড়া হয়ে যায় বাইর লগে ঝগড়া হয়ে যায় কত হাল্লতে বেমাফর যদি ঝগড়া হয়ে যায় গিয়া তাহলে গাঁৱৰ বিচারি আসারি জমাইতে লাগবো বিচার হইব বহু সারাইত লাগানি হইব আর যদি ইলা মাতে আর যদি ইলা খয় আর যদি ইলা করে তাহলে কিতা কথা হো হ্যাঁ বহু সারাইত লাগাইয়া এর বাদেও বাপ রাজি হইবা কিন্তু মাঝে মাঝে কুটা দিবা কুটা দিবা মা না রাজি হইবা কিন্তু মাঝে মাঝে কুটা দিবা আমরা আল্লাহ তো মার মতো নাই আমরা আল্লাহ তো বাফর মতো নাই বাইর মতো নাই ये अल्लाह तो खालिक कायनात ये जमीन और मालिक व खालिक आसमान और खालिक व मालिक चांद और सूरज खालिक व मालिक है जिन्न मलाइका फरिश्ता हलर खालिक व मालिक सारा जिन्नात हलर खालिक व मालिक ताइन एक जर्रत तक लइया और जा किच्छु আছে আমার দুস্থ হল বুজুর্গ হল সাত আসমান আর সাত জমিনের ভিতরে সাত আসমান আর জমিনের ভিতরে জান্নাত জাহান্নাম থেকে লইয়া আর তান আরশের কুরসিত থেকে লইয়া যা আছে সারার খালিক আর মালিক তাইন আর সারার উপরে তার হুকুমত চলে আর খবর নাই জেলা খইনলা তান ইশারা তান চাহত যেখান সাইবা দেবলা সাইবা জেলা সাইবা ও আল্লাহ রইব না তুই আল্লাহরে নারাজ করার বাদে ই আল্লাহরে রাজি করার লাইনটা কিলা মা নারাজ মার ফাওয়াত ধরে মাফ সাবা বহুত বাদে মারা দিয়ে দিলেন আব্বা নারাজ বাড়িতে আপনার যুব করিলেইমো খাটিলেইমো বাড়িলেইমো হ্যাঁ বিরাসত থেকে বঞ্চিত করিলেইমো এর বাদেও গিয়া ফাওয়াত ধরে মাফ চাইতে একবার দুইবার তিনবারে গিয়া বিচার শেষ হর এর বাদেও রাজি হইছেন কইছেন ঠিক আছে আমি রাজি আছি আমার সম্পত্তিটাকে দিলাম তারা কই আমার মুখ দেখাইতো না বা হরিয়ার হইতো যে বাপে ও কয়েকদিন করে মেহনতর বাদে যে আপনি আমি দুনিয়ার জমিন আইলাম মার সামান্য কষ্টর বাদে আপনি আমি জমিনের মধ্যে আইলাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো বিলকুল নাই দেখিয়া ই অত সুন্দর ডাছা অত সুন্দর শক্ল সুরত দিয়া আমরা এই জমিনের মধ্যে ফাটাইয়া এই হায়াত দিলা याद फाव दिला चोख दिला मुख दिला माथा दिला ब्रेन दिला पूरा जिंदगी तो आरामर जिंदगी ये अल्लाह रब्बुल आलमीने दिला एर बादे ये मुख हाराम करिया ये अल्लाह समय मतो नमाज पढ़िया ना अल्लाहर हुकुम হারাম খাইয়া আল্লাহ নিষেধ করছেন হালাল খাইতাম ফারিয়ান না আল্লাহর হুকুম হালাল খাওয়া
রমাদান আইলে সুন্দর করে রোজা রাখতাম না পারি আর না বিভিন্ন গুনাহে কবিরা গুনাহে সগীরার মধ্যে মুবতলা হইয়া দিন রাত 24 ঘন্টার গুনাহ হলরে আপনার গণনা করলে আর সুমার করলে আর আন্দাজা লাগাইলে দেখো কাছে কতটা গুনাহ হইব আমরা আজিব আর সওয়াবের কাম কতখান করছি তে আন্দাজা লাগাইছে আমার দুস্থ হল বুজুর্গ হল কত আস্তা দিন আর রাতকুর ভিতরে গুনাহ কতখানা আর নাকি কতখানা কত কুসিমর নাফরমানি আল্লাহ রাব্বুল আলামিনের খরিয়া তি আল্লাহ মহান ইয়া আল্লাহর রাজি করা কিলা আমার দুস্থ হল বুজুর্গ হল ইয়া আল্লাহর রাজি করা বড় আসান বিলকুল আসান ইয়া আল্লাহর রাজি করা বিলকুল আসান আর এই উম্মতের লাগি আসান অন্য কারোর লাগি না আগর উম্মতের লাগি আসান আসলো না যারা আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতির লাগিয়া যারা আল্লাহ আসান করে দিছেন কারণ নবীজি সম্পর্কে আল্লাহ কিতাব ফরমাইরা লাউলা কালা খালাকতুল আফলাক ও নবীজি যদি আমি তোমার এই জমিন মবউস করতাম না এই জমিনের মধ্যে আমি যদি আপনারে ফাটাইতাম না তাহলে এই কায়নাত রে এই জমিন ও আসমান আর জমিন আসমানের মধ্যে যা কিছু আছে এটা সারারে আমি বানাইতাম না তো নবীজির লাগিও সবকিছু নবীজি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে ফাটাইছেন আখেরি নবী বানাইছেন শ্রেষ্ঠ নবী বানাইছেন নবীজি কিতাব ফরমাইতরা আনা আফজালুল আম্বিয়া আমি সারা নবী হল থেকে শ্রেষ্ঠ আমি সারা নবী হল থেকে বুজুর্গ আমি সারা নবী হলের সরদার সৈয়দুল কাউনাইন ও সৈয়দুল আম্বিয়া সারা নবী হলের সরদার কে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা নবী হল নবীজি কিতাব ফরমাইতরা আনা আফজালুল আম্বিয়া আমি সারা নবী হলের সরদার ওয়া উম্মতি আফজালুল উমাম আর আমার উম্মতি হল সারা উম্মতি হলের সরদার তো নবীজি সারা উম্মতি হলের সরদার নবীজি আফজল নবীজি বুজুর্গ নবীজি বড় তান লাগিও এই কায়নাত তান লাগিও এক কথায় বুঝি লওয়া তান লাগিও সারা নবী হলের উজুদ হইছে সারা নবী হলের পয়দা হইছে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগিয়া এই নবীর মকাম বড় উচ্চ এই নবীর মকাম উচ্চ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতিরও মকাম রে আল্লাহ উচ্চ করে দিলেছেন বুলন্দ করে দিলেছেন বড় করে দিলেছেন বড় বাড়াই দিলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন বাড়াইছেন দেখো আজীব সিলসিলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আর হযরত শীশ হযরত আদমের ফুয়া আর এর বাদে সিলসিলা দরি আইয়া আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে লইয়া নবীজির বাপ আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব হাশিম বিন আব্দ মানাফ বিন কুসাই হইয়া লাস্টে গিয়া হযরত শীশ বিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তান ছেলে হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা বা সাইত্রা হলো ভুয়া নূরে জলমল করের হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের খফালো তান পেশানির মধ্যে জলমল করের তো সাইয়া হযরত আদমে কইরা বেটা শীশ আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে একটা আমানত রাখছেন ই চমক যেটা নূরে নবুয়তের চমক হযরত শীশ থেকে লইয়া আর নবীজির বাবা আব্দুল্লাহ পর্যন্ত এই মুকম্মল পুরা সিলসিলার মধ্যে এই প্রত্যেক আবাহলর বাবহলর আপনার কপালের মধ্যে এই নূরের চমক যেটা এটা আসলো মানুষের চিহ্নওয়ালা চিনছে তাহলে আদমে হইতরা বেটা শীশ আল্লাহ তোমার কাছে একটা আমানত রাখছেন বলে কিতা আমানত বলে আমি আমানতের কথা কইতাম না আমি আমানতের উম্মতি সম্পর্কে তোমার কইতাম চাইমু আমানতের উম্মতি যদি বুঝো তাহলে এই আমানতের তুমি বুঝি লইবা বলে জি আমানতের উম্মতি সম্পর্কে হোক চাই এর আগে আমি আরেক হাদিস বয়ান করতাম সেই আর এই আমানতের উম্মতি খারা এই আমানতের উম্মতি ওরা বুঝুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কওমে ভুল করছেন একবার না কয়েকবার একবার বড় একটা ভুল করছেন গরু বাচ্চা এগো বানাইয়া ওর পূজা শুরু করে দিছেন আল্লাহ বড় নারাজ হইছেন হযরত মুসা আলাইহিস সালাম কুহে তুরো তাওরাত আনাত গেছেন গুরিয়া আয়া ফাইন তান কওম গরু বাচ্চার পূজাত লাই গেছেন বুঝাই বাদাই এগুন তোরে হরাইছেন আল্লাহ কইছেন মুসা তোমার কওমে তো বড় ভুল করছেন বলে জি আল্লাহ বড় ভুল করছেন বলে তওবা করতে লাগবো বলে কিতা তওবা বলে মুসা তোমার উম্মতি যদি তওবা করতে চায় তাহলে তারা সারা বন্ধ বারক ময়দানও বারইয়া একজনে আরেকজনকে মারুক মারা মানে একবারে কাতল করা হে নিজে মরুক আর আরেকজনকে মারুক ও তার তওবা কবুল হইব আজীব তওবা আরি এলা তওবা আছেন বলে আল্লাহ আমারে গুনাহ মাফ করে দিবা এক সত্য এটা হলো ওখান আমি মারবার লাগি আর মরবার লাগি ময়দানে যাইতাম
হয়তো মারতাম আর মারিয়ার বাদেও আমি মরতাম ও সারা মরিলেই মজুতুকু এই মোকাম্মল জমায়েতের গুনাহ আল্লাহ মাফ করে দিবা। আজীব ঘটনা। হযরত মুসা আলাইহিস সালাম উনি আল্লাহরে কইলা, আয় আল্লাহ, আমার উম্মতির উপরে এমন কঠিন সাজা আয় আল্লাহ রব্বুল আলামিন আপনি কেন দিলা? আল্লাহ, আমার উম্মতি হলে তো এটা সহ্য করতে পারতা না, আঙ্গাত করতে পারতা না। আল্লাহ, আমার উম্মতি তো চাইছেন আপনারে রাজি করতা, খুশ করতা। আয় আল্লাহ, আপনি আসান করিয়া তারা তওবার রাস্তা খানটা বাহির করে দিলেন। আল্লাহ, যদি তওবার রাস্তা আসান করে বাহির করে দিলেন, আয় আল্লাহ, আমার উম্মতি গুনতা আপনার কাছে মাফ চাইয়ার দুনিয়ার জিন্দেগি খানটা পাইবা। আল্লাহ বলে, মুসা, তোমার উম্মতি যে ভুল করছেন, তোমার উম্মতি যে গুনাহ করছেন, যে পাপ করছেন, তারা যদি তারার গুনার মাফি আমি আল্লাহর দরবার থেকে পাইতে চায়, তাহলে একটাও শাস্তি, এই শাস্তি তারা ময়দানও বাহির হোক আর কাতল কেতাল, একজনে মারক আর মরক, এছাড়া আর কোনো রাস্তা নাই। যদি এমন কর্ম তারা করতে পারে মুসা, তাহলে তোমার কওমরে আমি মাফি দিব, নতুবা তোমার কওমের কোনো মাফি নাই। কিন্তু মুসা জানা রাখো, এমন এক উম্মতি জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনে ফাটাইমু, তারা রাত দিন 24 ঘন্টা গুনাহ করবা, নাফরমানি করবা, 70 বছর বয়স হইব, 80 বছর বয়স হইব, কিন্তু এক সময়ের মধ্যে তারার দিলের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের খৌফ আর ডর রাখবার রাখি আমি আল্লাহর কাছে তওবা করবা এমন ভাবে, আয় আল্লাহ, আস্তে জিন্দেগি গুনাহ করি লাইছি মাহবুব, আমার গুনারে মাফ করে দিলাও। শুধুমাত্র একটা শব্দ, এই গুনার মাফির একটা শব্দ তার জুবান থেকে বাহির হওয়ার লগে লগে আমি আল্লাহ তার জিন্দেগির সমস্ত গুনারে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। লগে লগে হযরত মুসা দাওয়া করলেন, আল্লাহ, এমন কওম, এমন উম্মতি আমারে দেও না। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলা, মুসা, এমন কওম তো তোমার কখনো দেওয়া যাইতো না। এই কওম এবং এই উম্মতি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি। সুবহানাল্লাহ। এমন উম্মতি, এই আমানতের উম্মতি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, আয়েশিস, আয় আমার ফুয়া শীষ, আয় আমার বেটা শীষ, আল্লাহ তোমার কাছে যে আমানত রাখছেন, এই আমানতের উম্মতির খবর নেও, যারা রাত দিন 24 ঘন্টা গুনাহ করব, গুনাহে কবিরা করব, কত বড় গুনাহ আল্লাহ জানেন, গুনাহে সগীরা করব, গুনাহ করব, বাস মুকম্মল জিন্দেগি গুনাহ নাফরমানির মধ্যে কাটাই এক সময়ের মধ্যে আল্লাহরে ডাক দিব, আল্লাহ খাবইয়া দিল ডরাই লইব, মৌতর ডর ভিতরে হামাই যাইব, কবর ফুদিত ডর ভিতরে হামাই যাইব, জাহান্নামের আগুনের ডর হামাই যাইব। এই সময়ের মধ্যে আল্লাহর ডরাই আল্লাহর সামনে হাত পাতি দোয়া করবো, আল্লাহ, 2 ফোঁটা চকুর পানি বাইর করি, আল্লাহ, আস্তা জিন্দগি বুঝলাম না, আয় আল্লাহ, আপনার নাফরমানি করলাম, এমন সময় তো আজি গেল, আল্লাহ, এখন তো আমার কবর ছাড়া আর কোনো রাস্তা নাই, আমি তো কবরও যাইতাম গিয়া, আয় আল্লাহ, কবর আবাদা জিন্দগি, আয় আল্লাহ, জিন্দগি তোমার নাম লইলাম না, এমন গুনাহ করলাম, আয় আল্লাহ, এই গুনার কারণে তো আমারে ফাঁসাইবাই, আমারে আটকাইবাই, আমার ঠিকানা জাহান্নামে যাইব। আল্লাহ, আমি আস্তা জিন্দগির গুনারে সামনে রাখিয়া তুমি মাহবুদের দরবার ক্ষমা চাইয়ার, মাফ চাইয়ার, আল্লাহ, তুমি আমার গুনাহখানাইন তোরে মাফ খান্তা করে দিলাও। আল্লাহ কইবা, বন্দারে 80 বছরের জিন্দগি খাটাইছ নাফরমানি করি, আর ওইলকু হুশ ধরছে, দানো ধরছে, ওই আমার ঘরে নি মাফির কথা অসম্ভব আমার দ্বারা। কইবা নি ওখান? না 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 না, আল্লাহ এখান হইতা না, আল্লাহ এখান হইতা না। বাপে কিতা কইবা, বাজি গেছিলাম কি বেঙ্গলোর, তোমারে নারাজ করিয়া বাকিয়া বাড়ির জায়গা নাই, ফাতারটা কি ফিরাই দিবে না? হ্যাঁ, খানটা কি ঘুরাই দিবা? ইস্তান না শুই তো ও 1 হপ্তাহ 2 হপ্তাহ হবাই গিয়া মামুজি, নানাজি, চাচাজি সারারে দরিয়া ফাওয়া তো দরিয়া ইয়া, এর বাদে বাপরে রাজি করা। হ্যাঁ, আল্লাহ 80 বছর নাফরমানির বাদে আল্লাহ আমি ডরাই লইছি, মাফ চাই, আর কিতা কইতে আল্লাহ, কিতা কইতে আল্লাহ? মা ওরা দিত্রে না, বাপ ওরা দিত্রে না, আমার দুস্থ হল, বুজুর্গ হল, তুই আল্লাহ রাজি কিলো হইতা? আল্লাহ তো বিলকুল নাইতে কি আছে বানাইলা আমারে, আল্লাহ তো সব কিছু দিলা আমারে, এর বাদে কদমে কদমে আল্লাহর নাফরমানি করিয়ার, মিসামাত মতিয়ার, চুগলি করিয়ার, গীবত করিয়ার, পরনিন্দা চলের, নামাজ ছাড়িয়ার, রোজা ছাড়িয়ার, হারাম খাইয়ার, ইয়া আল্লাহ, গুনার আর সীমাসীন করতে আসে, কোনো ডর নাই, বয় নাই। বড় কথা ওখানে মানুষ থেকে গুনাহ হইতো না, কেন হইতে পারে না? যদি কোনো মানুষে হয় ইন গুনাহ করলা কি, বা আমি গুনাহ করি না, এন মানুষ হইতে পারতা না, এন কিতা হইবা? হয়তো ফরিস্তা হইতা, নতুবা নবী হইতা। হয়তো ফরিস্তা হইতা, জি হ্যাঁ, ফরিস্তা হইতা। ফরিস্তা হল মাসুম, লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম। ফরিস্তা তো এরা যারা আল্লাহর নাফরমানি করে না। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারার
দিল আল্লাহ রাব্বুল আলামিন ওলা সাফ করে দিছেন তার দিলের মধ্যে গুনাহ আর নাফরমানির মাদ্দা যেটা এই তাকত আর শক্তি যেটা আল্লাহ এটা সিনিয়া নিছেন গিয়া বাকি আওলাদে আদম আমার দুস্থ হল বুজুর্গ হল বাকি আওলাদে আদম এরা তো গুনাহ করব নেকি করব গুনাহ করব নেকি করব আল ইনসানু মারাক্কাবুম মিনাল খাতাই ওয়ান নিসিয়ান ইনসানে ভুলও করব আর ইনসানে শুদ্ধ করব শুদ্ধ কাম করিয়া দেব এর ভিতরে দিয়ে ফাউল হইব গুনাহ করব কিন্তু বড় কথা হয়ে দেখলো ওখান মানুষে গুনাহ হইতে পারে না কেন মানা যাইতো না গুনাহ হইব কিন্তু ইমানের মুমিনের লিস্টের মধ্যে রইতা ইমান লইয়া মুসলমানের লিস্টের মধ্যে রইতা ইমান লইয়া এর লাগে কিন্তু শর্ত আছে শর্ত হয়ে দেখলো ওখান যখন ফাও ফিস্তি দেব গুনাহ হই দিব গিয়া তখন লগে লগে তাই আল্লাহর দরবারে শর্মিন্দা হইতা লগে লগে তাই কিতা হইতা আল্লাহর দরবারে শর্মিন্দা হইতা নবীজি জিজ্ঞাসা করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ মুমিন কাহাকে বলে মুমিন কাহাকে বলে তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবাব দিছেন উঠিয়া কিতাব ফরমাইছেন নবীজি বলে যখন নেকি করব তখন খুশ হইব ইদা হাসানাত হাদিস শরীফের মধ্যে আইছে নবীজি ফরমাইতরা যখন তার নেকিয়ে তারে খুশ করে দিব তার নেকিয়ে তারে খুশ করে দিব আর তার গুনাহ তারে কিতা করে দিব বেজার করে দিব তার গুনাহ কিতা করব তারে বেজার করে দিব হাদিসের আলফাজ ইয়াদ আর না নবীজি ফরমাইছেন ওখান যখন হে গুনাহ করব গুনাহর বাদে দিল ডরাই লইব আল্লাহ ইয়া আল্লাহ এটা কিতা করলাম আর যখন নেকি করব দিলের মধ্যে একটা ইতমিনান আইব একটা সুকুন আইব একটা শান্তি আইব ও বোধা গেল ये मोमिन है नबी जो तारे मोमिन হইও এটা হলো মুমিন এই আজাদির সাথে গুনাহ না ফরমানি দেব আমার দুস্থ হল বুজুর্গ হল এটাতে ঈমান আমরা থেকে ছিনিয়া লইয়া দা ঈমানটা ছিনিয়া লইয়া দা এলাকে মুমিন তো নে গুনাহ হইতো পারে না দেখেন এখানে হইতো পারে না মুমিনা একজন পুরুষ মহিলা কান্তনে গুনাহ হইতো পারে না এটা হইতো পারে না আমার দুস্থ হল বুজুর্গ হল গুনাহ তো হইব বড় গুনাহ হইব হুরু গুনাহ হইব আমার দুস্থ হল বুজুর্গ হল এই গুনাহ আল্লাহর দরবারে maaf করানি বড় আসান মার নাফরমানি করার মধ্যে বাপন নাফরমানির করার মধ্যে দেলা ইলা না আচ্ছা মার খাওলাদের লগে মোহাব্বত কতখান ভালোবাসা কতখান তোরা আন্দাজা লাগাও চাই মার কতখান আছে বলে মা তান ছেলে তান মেয়ে দাঁড়ো রাখতা মার ছেলে যদি বেঙ্গলুর যায় হায়দ্রাবাদ যায় বাগিয়া যায় তাহলে ই কুটুম্বসর মধ্যে ইলা আর হইতা নাই মা দেলা তড়পিবা মার মোহাব্বত তো তখন একটা ছেলের সাথে মেয়ের সাথে আওলাদের সাথে হ্যাঁ ছোট্টবেলা মার কোনো প্রস্রাব করলাম পায়খানা করলাম হ্যাঁ মার কত দুঃখ দিলাম কিন্তু মা এই দুঃখ কোনো মানুষ সাথে টেন হয়েছেন না বরং ইটারে আর আদরের সাথে কবুল করছেন আদরের সাথে কবুল করিয়া আমার বড় বানাইছেন আমার দুস্থ হল বুজুর্গ হল বড় হয়ে গেলাম আমি বেঙ্গলুর গেলাম হায়দ্রাবাদ গেলাম মার তরফ দেখান বৃদ্ধি আছে গাঁত ছেলে অ্যাক্সিডেন্ট করছে মার আগে ছেলের কথা ইয়াদ হইব আমার ছেলে কিলা আসে মুখে যখন বাত লইতা খাইতা তখন ছেলের কথা ইয়াদ হইব তখন বালা কোনো খানি ঘরের মধ্যে আইব তখন লগে লগে মার ছেলের কথা ইয়াদ হইব কোনো সময় মাছর টুমা তুলা মারি তৈ দিবা কইবা না আমি খাইতাম নাই কোনো সময় গুস্তর টুমা তুলা মারি মা তৈ দিবা কইবা না আমি খাইতাম না আমার বালা লাগের না কোনো সময় মা টোটালি খানি বাদ দিলেইবা রাইত হইব তখন মার ছেলের কথা ইয়াদ হইব বিছনার মধ্যে গিয়ে ফুটি বাবালিশর মধ্যে খোল্লা লাগাইবা কিন্তু মার ঘুমে ধরতো নাই মায় খালি তলপিতরা এক দরান জানি না আমার ছেলেও কোন হালতের মধ্যে আছে কোন অবস্থার মধ্যে আছে এই মার যদি ছেলে বাগিয়া যদি বাড়ির থেকে যায় 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত যদি কোনো সন্তান না মিলে কোনো তালাশ যদি না মিলে মা কোন জায়গার আপনার ছেলে কোন জায়গার মধ্যে আছে মা যদি কেন খবর না পান কসম হইয়া কইতাম ফার মুসলমান ইমান মুকম্মল জিন্দেগি যাইব এই ছেলের তরফে হঠাৎ করে ইয়াদ হইব আমার ছেলে রাস্তা বা একটা ছেলে আটিয়ে যাইব কইব আমার ছেলের লেখান দেখা যার গাড়ির দেখবো আমার ছেলের লেখান দেখা যার রাত বিছনাথ ফুটিতা তখন ছেলের কথা ইয়াদ হইব বালিশের মধ্যে খোল্লা লাগাই দিবা ওলার সময়ের মধ্যে উন্দুরে বা অন্য কোনো জানোয়ারে বারে যদি খরাত করে তার ছেলের কথা মনে হয় ওই সময়ের মধ্যে তার মনেও কথা আইব মনে হয় আমার ছেলে বাহিরে আইছে মনে হয় শরম করে ডাকতে পারে না ওই সময়ের মধ্যেও তার ছেলের কথা ইয়াদ হইব মুসলমান এই মাত তাকিয়া সগুণ বাড়িয়া আল্লাহ রব্বুল আলামিনে সগুণ নাই বরং এটার কসরত বুঝাইবার লাগিয়া মুহাদ্দিসিনে কেরাম হলে ফরমাইতরা কুড়োড়ো গুণ বাড়িয়া হাজারো গুণ বাড়িয়া আল্লাহ রব্বুল আলামিনে তান একজন বন্দার বন্দিরে মোহাব্বত করেন বালা ফাইন
মহব্বত করেন বালা ফাইন। যদি মার ছেলে বাগিয়ে যাওয়ার কারণে মা যদি অতখান তল্পর মধ্যে থাকেন, মা যদি অতখান চিন্তিত থাকেন, মা যদি অতখান ইন্তজারের মধ্যে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যদি এক এক বন্দার বন্দির লগে মার থেকে হাজারো গুণ যদি বাড়িয়া মহব্বত বেশি হয়, তাহলে একটা বন্দা একটা বন্দি যদি আল্লাহরে বলিয়া ফাতারে দি যায়, নামাজ ছাড়ে, নাফরমানি করে, গুনাহ করে, এই আল্লাহরে কতটুকু পরিশানির মধ্যে ফেলাইছে মুসলমান। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে আইনা তাযহাবুন, প্রত্যেকটা সেকেন্ড এবং প্রত্যেকটা মিনিট আল্লাহর তরফ থেকে এক এক বন্দা বন্দির আল্লাহ ডাকিতরা আইনা তাযহাবুন, হে বান্দা তুমি ছিলে না, আমি তোরে বানাইলাম, আমি তোরে খাবাইয়ার, আমি তোরে ফালাইছি, আমি তোরে হায়াত দিছি, আমি তোরে সম্পদ দিছি, আমি তোরে সামান দিলাম, ইজ্জত দিলাম, সব কিছু দিলাম, তুই আমারে বলিয়া, আমার হুকুমরে বলিয়া, আমার ইবাদতরে বলিয়া, আমার ইয়াদ থেকে বলিয়া, আমার জিকির থেকে বলিয়া তুমি কোথায় যারে ফা আইনা তাযহাবুন, তুমি খানো যারে গুরিয়া প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ রাব্বুল আলামিনে তান বান্দার বন্দিরে ডাকিতরা দাওয়াত দিতরা মুসলমান। প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর এই দৃষ্টি যেটা এক বন্দার বন্দির দিকে আছে, কোন বাদার লোকে তরপখান আছে মায়ে তো দিলা চিন্তা করতে ফুয়া যদি ফেলিতাম সেই বলা আল্লাহ রাব্বুল আলামিন তার এক বন্দার বন্দি যে নাফরমানির মধ্যে মুবতলা, হর সেকেন্ড আল্লাহ ইন্তজার, কোন সময় আমার বন্দায় হঠাৎ করে আমার ডরাইব, কোন সময় আমার বন্দায় হঠাৎ করে আমার ডরাইব, কোন সময় আমার বন্দি হঠাৎ করে আমার ডরাইব, আর আমার কই দিব আয় আল্লাহ আমার তওবা, আয় আল্লাহ আমি গুনাহ করছি মাফ দিলাও, বাস আল্লাহ ইন্তজার আছে, আল্লাহ অপেক্ষার মধ্যে আছে। বিলকুল বন্দার বন্দি তওবা করত, কিন্তু গুনাহ করিয়া তাকাব্বুরি এত বড় না ফরমান হইতে পারে না। গুনাহ হইব বন্দার বন্দিতে গিয়া, গুনাহ করত তওবা করনে वाला রে তো আল্লাহ রাব্বুল আলামিনে বেশি বালা ফান। হাদিস শরীফের মধ্যে আর তাইব হাবিবুল্লাহ, হাবিব কাহাকে বলে? দোস্ত, বন্ধু। আল্লাহ ফরমাইতে তওবা করনে वाला, এগো তো আমি আল্লাহর বন্ধু। নবীজি ফরমাইতরা তওবা করনে वाला তো আল্লাহর বন্ধু, তওবা করনে वाला আল্লাহর বন্ধু। আমার দোস্ত হল বদলতে গুনাহ করতো খরের, কিন্তু আল্লাহর কাছে তো মাফ চাইতো, মাফ সানে वाला হইতো, আল্লাহর কাছে তো মাফ সানে वाला হইতো, কিন্তু বন্দা খরের করতে আসে আর একবারও আল্লাহর ইয়াদ করেন না, আল্লাহর রাজি করার কোনো ফিক্রও করেন না। আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা বইছি আজকের মজমাত থেকে আমরা আল্লাহর রাজি করিয়ে দিতাম ইনশাআল্লাহ। তৈয়ার আছেন ভাই? জি, আল্লাহ রাজি দিব। আজীব কথা, আল্লাহ কিতা ফরমাইতরা বন্দারে গুনাহ করছত নি কতখান করছ, কত বড় গুনাহ করছ। আজীব তো দুনিয়ার মানুষ হলা, হে কিতা করার কোনো খবর নাই, আরেকজনে কিতা করার ওখানো বস লাগি গেছে গিয়া। আর আল্লাহ কিতা কইতরা কতখান করছ, তার গুনাহ জমিন থেকে আসমান পর্যন্ত নি সইলিসিনি, তোর গুনাহ কতখান, তোর গুনাহ অন্ধকারে সূর্য বেনুরে দিবন, সূর্য তার আলো দেওয়া বাদ দিলেইবন, চন্দ্র তার আলো দেওয়া বাদ দিলেইবনি, অতখান গুনাহ নি। বলাও যদি গুনাহ করিলাস আল্লাহ তো কোন খেরোর দিকেই তো নাই। ওবাড়ির মৌলানা, হবাড়ির মেসাব, মসজিদের সেক্রেটারি, প্রেসিডেন্ট সারা তো মাইয়া ইলাও রে বা আমি সাইয়ার গাঁর অমুক বন্দারে মাফ দিতাম, তুমি যেন রাজি আসুন, ওলা দিকেই বানিবা? হ্যাঁ না, আল্লাহ ভারতের প্রধানমন্ত্রীর ডাক দিয়ে দিকেইবা মোদিজি কোন চাই, হ্যাঁ তোমার অমুক জায়গার অমুক আমার এক বন্দা চাই আর গুনারে মাফ করে দিতাম, তুমি তৈয়ার আসুন বা তুমি রাজি আসুন এই গ্রুপে, তুমি যদি খাও তাহলে আচ্ছা তারা দিমোয়ার না আমি দিতাম না, এলা কোনো মাত আছেন? লাউ কানাতিজ যুনুবু কাআনানিস সামাই, হাদিস আছে বন্দার গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত এক মানুষের গুনাহ অতখান আদি গেছে গিয়া, আর এর বাদে যদি বন্দায় আল্লাহর কাছে মাফ চাইলা আর কইরা আল্লাহ আমার গুনাহ মাফ চাইয়ার, আল্লাহ কইতরা হাদিসে কুদসির মধ্যে বলে বন্দা আমি তোর গুনাহরে মাফ দিলাম, এর বাদেও যদি আবার তুই গুনাহ করিলাস, ও হাদিস আছে এর বাদেও যদি আবার তুই গুনাহ করিলাস তোর লাগে দরজা খোলা আছে, তুই কইস না বলে একবার মাফ চাইছে আর একবার চাইলে কোনো দিবানি, মওত পর্যন্ত যতবিল গুনাহ করবে অতবিল খালি আমার কাছে তওবা করতে থাক। এর মতলব এখানে গুনার দরজা আল্লাহ খুলিয়া দিলেইছেন, খালি খরতায় আর মাফ চাইতে বলেন। হ্যাঁ ইলা হইলে তো বেমার খুব কমব, ও তো আদা একবার স্বাভাবিক উদাহরণ লেখান হয়ে দিব, তাপ হইছে ডাক্তারে ঔষধ দিছে বা অন্য কোনো বেমার হইছে ঔষধ দিছে, আর দিয়া লগে কইছে ওখান কিতা ঠেঙ্গা খাইও না, তো খারায় আপনার ঔষধও খারায়, ঠেঙ্গাও খারায়, ঔষধও খারায়, ঠেঙ্গাও খারায়, বেমার তার খানো জাগাত দেন, বেমার তার জাগাত তিগু তো লইব, তুমি তো জাগাত রইবা বাদে খানো দিবা, ও তো তুমি গুনেহগারও রইবা, তো তুমি বেমারি, যারা বেমারির বেমার হন্ত নাই ওলা গুনেহগারের গুনাহ তার জাগাত থাকি দিব গিয়া, আমার আল্লাহ তার উপরে নারাজ যেখান নারাজ থাকি দিবা গিয়া। আসল তো মকসদ আল্লাহর রাজি করা তওবার মাধ্যমে, আল্লাহর রাজি করা তওবার মাধ্যমে তুই আল্লাহ ইন্তজার আর অপেক্ষায় প্রত্যেকটা সেকেন্ড বন্দার মন্দির দিকে আসুন, বে বন্দা বন্দি সাও আমার কাছে মাফ করে দিতাম।
ইয়া আল্লাহ, বান্দা গুনাহ করতে করতে কত বড় গুনাহ করছে, আজীব কথা। আমার দুস্থ হল বুজুর্গ হল, আল্লাহ কিতাব ফরমাইতা মান তাকাররাবা ইলাইয়া তালাক্কাইতু মিন বাঈদ, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ ফরমাইতা মান তাকাররাবা ইলাইয়া, বান্দায় গুনাহ করছে, কত বড় গুনাহ, আসমান সইলা সূর্য বেনূর হইলা, ওলা গুনাহ করছে, বান্দায় গুনাহ করছে, ওলা দুনিয়ার মানুষে তারে বালে হয় না, দুনিয়ার মানুষে বিভিন্ন আলকাব দ্বারা তারা ডাকন, দুনিয়ার মানুষে সি সি দূর দূর দেন, এগুর মাত মাতিও না, এগুর মাত শুনিও না, এগুর দারাদি দিও না, ওলা মানুষ হয়ে গেছে গিয়া দুনিয়ার মানুষের মনোকতরা বাস্তব এগু নাফরমান। আর ওলা হালত এক নাফরমান যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জহ হয়ে যায়, আল্লাহর কাছে মাফি চাইলেই তো চায়, তো আল্লাহ কিতা ফরমাইতে মান তাকাররাবা ইলাইয়া, যদি কোনো মানুষের দিল থেকে ইরাদা করিলায় আমার করিব হয়ে যেত গিয়া, আমার দারো দিত গিয়া, অর্থাৎ আমি আল্লাহরে দারো করিলেই তো, আমি আল্লাহরে রাজি খুশি করিলেই তো, মান তাকাররাবা ইলাইয়া তালাক্কাইতু মিন বাঈদ, আমি আল্লাহ তো অনেক দূরত্ব কিয়া তার ইস্তেকবাল করুম, অনেক দূরত্ব কিয়া আমি আল্লাহ কিতা করমু, তালাক্কাইতু তারে আমি কিতা করমু, তার আমি ইস্তেকবাল করমু, তার লগে আমি মুলাকাত করমু, অর্থাৎ হে শুধুমাত্র তার দিল দিয়ে তৈয়ার করিয়া জুবান থেকে কথা হান্তা বাইর করি দেব। আয় আল্লাহ, আমি তো চাই আর তোমার রাজি করতাম, খালি খুইয়া দেখোক না, আমি আল্লাহ সাত আসমানের উপরে, এর বাদে আরো উপরে আমার আরশের মধ্যে কুরসি, হন্তা কি আমি আল্লাহ ফালর ফাল, বস তার হইতে মুখ তাকিয়া আপনার হইতে আল্লাহ শেষ হইতো না, এর আগে আগে আমি আল্লাহ তার জন্য জমিনের মধ্যে আর তার লাগি ই মাগফিরাতের ফয়সালা করার লাগি আমি তৈয়ার আছি। সুবহানাল্লাহ, হাদিসেও খান বুদার আমার দুস্থ হল বুজুর্গ হল, তো বুঝলে আমি আল্লাহরে রাজি করা বড় আসান, ইয়া আল্লাহরে রাজি করা বড় আসান। আমার দুস্থ হল বুজুর্গ হল, ইয়া আল্লাহরে রাজি করিলেই বস আমরা বেড়া পার হয়ে দিব গিয়া, আমরা বেড়া পার হয়ে দিব, যত বড় গুনাহগার হোক না কেন আল্লাহর কাছে মাফ চাওক না এখন পারতা, সাইয়া দেখুক না এখন পারতা, কিন্তু আমরা তো পিছনে লাগাইলার এখন এক মানুষে যদি গুনাহ করে তাহলে আরেকজনে ও গুনাহ করে সাবিত করতে করিয়া বড় চেষ্টা মেহনত করি নারী, টাইম কিতা কতরা ইকানোর কোনো খবর নাই, তান গেছে নবীর সুন্নত নাই, 5 ওয়াক্তের নামাজ পড়ই না, হ্যাঁ তান হাসামাত না, তাই হারাম খাইতরা, কত হলে যখন মানুষের দেখতরা আগুন হইতরা, আর যখন দেখতরা না আগুন কত খান আল্লাহ জানতরা। আমার দুস্থ হল বুজুর্গ হল, কিন্তু এর বাদে মানুষের গুনার সাবিত করিয়া আর মানুষের বেইজ্জত করতে বড় আরাম পাই জমিনের মধ্যে, জানি না কি তার লাগি। হালাকি আল্লাহর হুকুম ইয়ে থাকলো ওয়ালা তাজাসসু, কেউ যদি গুনাহ করে বুধভাও যদি, তাহলে গুনার সুবুত সাবিত করার তুমি যাইও না, আল্লাহ নিষেধ করছেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ না করছেন এখানে আর বড় গুনাহ হইয়া থাকলো। আল্লাহ খেয়ার গুনাহ দেখিয়া যদি কোনো মহল্লার মানুষে যদি একটা সিদ্ধান্ত নেয় বলে এগুলো গুনাহগার, এগুলোকে মাথিতাম না, আইতাম না, খাইতাম না, তাই বড় গুনাহগার আরি, তো তাই এক সময় গুনাহ আল্লাহর কাছে মাফ করাইয়া তাই হয়তো আল্লাহর ওলি গুনি দিবা, কিন্তু তুমি গুমানের কারণে ফাঁসিয়া বইবা বেমাফে, যাতে তাই যদি মাফ না দিন আল্লাহর কাছে তুমিও মাফি ফেইতায় নাই, আল্লাহর কাছে কিতা করতে না মাফি ফেইতায় না, আল্লাহ বদগুমানির থেকে বাঁচিতাম হরা হালত। কারোর গুনাহ দেখলে আমরা হযরত মৌলানা সাদ সাহেব দামাত বরকত में अजीब একটা শব্দ ফরমায়, ওই ঈমানের আলা সতহা হইয়া থাকলো গিয়া, ঈমানের আলা সতহা হইয়া থাকলো গিয়া ওখান বিলে মানুষের দোষ দেখলে হে তার চক্ষুরে দূষিত, আল্লাহু আকবার, মুমিনে তার চক্ষুরে দূষক বিলে আমার চোখকে ভুল দেখার মনে হয়, মুমিনে তো ইলা কাম করতে পারে না, এর লাগি অপরের আইব যদি দেখো তাহলে আল্লাহর কাছে কও, কোনো বন্দার কাছে কইও না, কোনদিন কোনো বন্দার কাছে কইও না, একজনের গুনাহ নাফরমানি বড়ত্ব বড় দেখছো কারে কইতে আল্লাহরে কইতে, বন্দারে কইও না, বন্দারে যদি কও তাহলে গীবত হইব, কি হইব, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার কর্মটা কি আরো বড়, গীবতের গুনাহ, তাই অবৈধ কর্ম করিয়া দিলা ফাঁসি সইন, তান গুনাহ আল্লাহ মাফ করে দিলেইবা, কিন্তু তুমি তোমার জুবান দিয়ে বার করিয়া এতনে বড় ফাঁসি গেছো, আল্লাহ মাফ দিলে হইতো নাই, যত সময় জান গীবত খসলায় তাই মাফ দিতে নাই, অত সময় তুমি মাফি পাইতে নাই, এর লাগি গীবত না। আল্লাহর কাছে কইলে দোয়া হইব, আল্লাহর কাছে কইলে দোয়া হইব, অন্য জনের গুনাহ বন্দার কাছে কইও না, গীবত হইব, অন্য জনের গুনাহ আল্লাহর কাছে কও, দোয়া হইব। এর লাগি না আমি আমার দিকে চাইতাম, আমার নামাজ আল্লাহ কবুল করতেরানি, আমি তসবিহ করি আর তসবিহ আল্লাহ রাব্বুল আলামিনে বসিদ্রানি, আমি তিলাওয়াত করি, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি তাবলীগ করি, আমি বহুত নেকির কাম করি, আর জানি না আমার এই সমস্ত কামগুলা আমার আল্লাহ রাব্বুল আলামিনে গসিদ্রানি না, যদি আমার আল্লাহ না গসেন তাহলে তো আমি বেকার, আর যদি আল্লাহ গসিলেন
তাহলে তো আমার বেড়া পার হওয়ার হারও তো আমার ফিকির ওখান থাকতো অন্যর বদ আমল আর অন্য নেকা আমলের দিকে আমার নজর না, বরং অন্যর বদ আমলের দিকে আমার নজর থাকতো তার ইসলাহের জন্য, তার সহি রাস্তার মধ্যে আনবার লাগিয়া, তার বদ আমলের দিকে লক্ষ্য করিয়া, তার উপরে দুঃসাব্যস্ত না করিয়া, তার লাগি আল্লাহর দেওয়া আসান রাস্তা বলে আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গাফফার, আল্লাহ গফুর, ও ভাই তুমি আও তওবা করো, ও ভাই তুমি ডরাইলাও, ও ভাই তোমার কবরে যাইতে লাগবো, ও ভাই তোমার আল্লাহর সামনে হিসাব দিতে লাগবো। এই সমস্ত ডরহল দেখাই আল্লাহর বন্দারে তওবার রাস্তার মধ্যে খাড়া করা, এই সমস্ত ডরহল দেখাই আল্লাহর বন্দারে মসজিদের মধ্যে ঢুকানি, এই সমস্ত ডর দেখাইয়া, মৌতর ডর দেখাইয়া, আখিরাতের ডর দেখাইয়া আল্লাহর বন্দারে আল্লাহর সহি রাস্তার মধ্যে আনা, ও কথার ফিকির করা, ও কথার ফিকির করা। আমার দুস্থ হল, বুজুর্গ হল, তারে কোনো শাস্তির সম্মুখীন না করা, যদি শরীয়তে এই উপরে আপনার কোনো হদ আপনার সাবিত না করে, আর আমার দুস্থ হল, বুজুর্গ হল, তারে কিদা না করা, শর্মিন্দা না করা কওমের সামনে। কারণ কোনো মানুষরে শর্মিন্দা করা আল্লাহ রাব্বুল আলামিন বড় বেজার হইন। হাদিস শরীফের মধ্যে আর আল্লাহ রসুলের কাবা শরীফ দেখছেন, ও কাবা তুমি তো আল্লাহর কাছে বড় দামি, মানুষের কাছেও বড় দামি, তুমি তো বিলকুল দামি, তুমি তো বড় ইজ্জতি, কিন্তু ও কাবা আমার এক উম্মতি আল্লাহর এক মুমিন বন্দার থেকে তুমি দামি না, তুমি দামি না। এখানের মতলব কি বলে আল্লাহর গরর বেইজ্জতি আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হইব, কিন্তু এক মুমিনের দিল টুটি দেওয়া আর মুমিন লইয়া তিসলাই করা, মুমিনকে রিসওয়া করা, বেইজ্জত করা, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য করতে নাই। এখন কাবা শরীফের ইজ্জত দিতে গিয়া ফুসবে দুটি ফিরিয়া করে না, খানো কাবা আর খানো হেউ বইছে ফুসবে দিয়ে খাওয়া দেন না, কিন্তু মুমিন লিগে সমালোচনা করতে কোনো দ্বিধাবোধ করে না। আজব মুসলমান হয়েছে না, আজীব ইনসান, কিতা করে আর কিতা অরি জমিনও হে বুঝিরও না। এখানে এলাকা মুমিনের ইজ্জত, মুমিনের সম্মান নিজের দিলের মধ্যে লইতাম। যে সাহকা বেটা মানুষ হোকা, বেটি মানুষ হোকা, গরিব হোকা, ধনী হোকা, মেসাব হোকা, আম হোকা, দে হালতর দাইন হোকা, না না। হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তুই তা বুজুর্গ হলোর মোকাম রে কিলা বাড়াইছুন, দিল ने साफ रखसुन, दिल ने साफ रखा जन्नती अमल हो, सुबहान अल्लाह। दिल साफ रखा जन्नती अमल, दिल साफ रखा जन्नती अमल। प्रत्येक মানুষের ব্যাপারে দিল সাফ থাকতো আমার ভাই, টান তো ঠিক আছে, এটা করে জন্নতি আমল। হযরত ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি রাস্তা বাটিয়ে দিলা লগে খাদিম সিনেমা হলের দ্বারো জওয়ান হলে টিকেটর লাগে হারা দর্শন, এই জওয়ান আপনার খাদিমে উঠে কইছে হযরত দেখতে না এরা খারা জিও সিনিয়র, এটা তো পাক্কা মুসলমান। আল্লাহু আকবার, বুঝলেন কিতা পাক্কা মুসলমান হযরত কিতা মাতমাতিলা আপনি নমাজের টাইম নমাজ যার আর এর বাদে তারা সিনেমা হলের দ্বারা টিকিট খারিতে সিনেমার, আর আপনি ওইটা পাক্কা মুসলমান। ওটা বলছেন ভাই এক সাইড তো দেখছো, হ সাইডও লোকে দেখো না। যদি তার কাছে খবর আয় বলে ফলা দাগাত গায়রে বা আল্লাহর দুশ্মনে, ইসলামের দুশ্মন হলে মসজিদ ভাঙ্গি লইতরা, আমার তো একই নইয়া থাকলো এই মুসলমানের জোয়ান একগুর হইতা নাই ন আপনার সিনেমা হলের লানিত হাক বলি হন দইবা দান দিতা করিয়া তো কইয়া দিতে পাক্কা মুসলমান। দেখি ইসলামের লাগি মরতে পারে এত্তরে বড় মুসলমান খানো হইবে বুঝাইয়া হযরত হ্যাঁ মার তো ঠিক আছে, আমরা জোয়ান হল এলা তৈয়ার না নিতে পৌঁছায়, খাম লাগাও না দেখবাই এখন লাগাইয়া দেখো না, খানো দান দেওয়া লাগে, খানো মাল দেওয়া লাগে, তোরা আগে মাল দেওয়ার জড়ি পড়লো দিছুই নেন, ওই সময় দেওয়া লাগেও দিন, হাবুইতা দিন, কিন্তু এই বাজুও গরম আছে, সকল বাজু গরম আনি। তা আমরা সহি রাস্তার মধ্যে আইতাম না, আল্লাহ আমরা তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তান ডর আর খৌফ আমরা দিলের মধ্যে ডালিয়া দিতা, আল্লাহ যদি ডালিয়া না দেন তাহলে হইতো না। আল্লাহ কি আমরা গুমানটা সহি রাখতাম, হর হালত আমরা গুমানটা নেক গুমান রাখতাম হর মুমিনের ব্যাপারে, কোনো রকমের কাল ও খিল না আমার, বাস তাই তো আলহামদুলিল্লাহ বলা ভাই আমি আমার দান লইয়া বিহুদি বলছি, কিলা খাইতাম, কিলা বাঁচতাম, কিলা রইতাম, কিলা আমি আল্লাহর কাছে হিসাব দিতাম, কিলা কবরও ফুটিতাম, ওখানে চিন্তা করি না আমি ই ফোরর হিগে কিতা করলো, হতা করলো, হিতি করলো, ই চিন্তা করি আরে বাবা ধোয়াদার টান মানিজ্য সারা কুই গেছে একবারে। কিন্তু আল্লাহর কাছে ফাঁসিব এক মানুষ, যদি কোনো মানুষের দুসরে মানুষের গুনারে মাফ করে দিতে পারে, ইয়াদ রাখিও ভাই এই মানুষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফি চাইতে পারবো, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের তারে তওবার তৌফিক দিবা, আল্লাহ তারে তওবার তৌফিক দিবা। আর যদি মানুষে যদি মাফ করে না দিতে পারে, ইয়াদ রাখিও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনেও তারে তওবার তৌফিক দিতা নাই। জিন্দেগি খাটাইব, গুনাহ করব, বেটাগিরি দেখাইব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনোদিন তার তওবা নসিব হইতো নাই। আস্তা জিন্দেগি ইত্রে তকব্বুরি করে বড়াই দেখাই জিন্দেগি অতিবাহিত করব, কিন্তু কোনোদিন আল্লাহর সামনে খাড়া হয়ে 2 ফোঁটা চকুর পানি বাইর করতে পারতো না। নবীজি ফরমায়েন আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান,
আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান, রহম করনেওয়ালা হলোর উপরে রহমানে রহম করেন সুবহানাল্লাহ। আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। ও আমার উম্মতি হল জমিন ওয়ালা হলোর উপরে তুমি তেন রহম করো, আসমান ওয়ালা খালিকে কায়নাত রব্বে জুল জালাল তেন তোমাতান উপরে রহম করবা সুবহানাল্লাহ। এর লাগি দিল দে বিলকুল কুলিয়া রহম মিজাজ মায়ার একবারে অন্যর ব্যাপারে কোনো কিনা কোনো হাসাদ সব কিছু বার করে দিয়া আমিও বাঁচতাম কিলা, খাইতাম কিলা, রইতাম কিলা, আল্লাহর সামনে হাজিরি দিতাম কিলা, ওখান দিলের মধ্যে হারাইয়া আমার দুস্থ হল বুজুর্গ হল। হ্যাঁ, আমরা জিন্দগির অতিবাহিত করতাম, আমরা জিন্দগির অতিবাহিত করতাম। আল্লাহর সামনে তো একদিন আমরা হাজিরি দিতে লাগবো, একদিন তো জবাব দিতে লাগবো। এই জমিন ওয়ালা হলোর উপরে রহম তোলা হইতো। মানুষ কি দা মানুষ থেকে আরো নিচে দিলাম, একটা মশা আমি মারতাম, ইয়া আল্লাহ, একটা মাছি আমি মারতাম, আল্লাহর মখলুক। যদিও মুজি জানোয়ার মারা যাইতেছে, কিন্তু আল্লাহ তো তার ভিতরে জান দিছেন। আমার শরীর তো রক্ত খার, বাস কোনো দ্বিধাবোধ নাই। আমার আগ উঠিল আর থানে গালি লইলাম, শেষ দিল চর্রা বরাবর কোনো সুট পৌঁছিল না। একটা মাছি আমি মারি লইলাম, একটা জানদার দে আমি মারিয়া। আল্লাহর তো মখলুক, আল্লাহর তো মায়া আছে না, আল্লাহর নিশ্চয় মায়া আছে। এর লাগি তো আল্লাহ তারা জমিনও বানাইছেন, আল্লাহ তো বানাইলা না, বানাইলা নি আল্লাহ না, নিশ্চয় আল্লাহর একটা মকসদ আছে তারে দিয়া, এর লাগি তো আল্লাহ তারা জমিনও বানাইছেন। আমার দুস্থ হল বুজুর্গ হল। এখন আমি বড় বালা মানুষ, আমি পাক্কা ইমানওয়ালা দেখাইয়া, আমি একজন তবলিগি, আমি আলিম সাহেব, আমি নমাজি, আমি হাজি সাহেব। হ্যাঁ, আল্লাহর দরবারে যখন হাজির হইলাম, আল্লাহ রব্বুল আলামিন উঠিয়া কইলা, আয় বান্দা, তোর জিন্দগিত কোনো গুনাহ নাই, যা খরচত তুই নাকি খরচত তোর প্রত্যেকটা আমল আমি আল্লাহ বসিলাম। কিন্তু একটা জিনিস মাত্র, একদিন কোনো বিনা কসুরে কোনো দোষ নাই, এই মাসিটার ছিল, তুই তোর হাত উঠাইয়া এই মাসিটারে মারি লাইছ। এই মাসিরে তো আমি একটা মকসুদে তৈয়ার করছিলাম, একটা উদ্দেশ্যে আমি তৈয়ার করছিলাম রে বন্দা। এই মাসি যোগু জেলা দুনিয়াতে আসলো, তুই ও হিসাবে আমার সামনে বানাইয়া দে, আর বানাইয়া দিয়া বন্দা তুই জান্নাতের মধ্যে যা। বাস ও 100 আর মাত্র ও মাসিও বুঝিয়া দেয়, ও মাসিও বানাইয়া দে, আর বানাইয়া দিয়া তুই তোর ব্যস্ত দা, আমার আর কোনটা লাগতো না। কিতা হারলো তুই বুঝি শুনছে সম্ভব হইব? এর লাগে মাসিকে মারতে ডরানি দরকার নাই। বড় এক মহাদ্দিস বুঝিয়েছেন হাদিসের কিতাবের মধ্যে, আর তাই হাদিসের আপনার মুসন্নিফ, হাদিস লেখনাওয়ালা মুহাদ্দিস কিতাবের মধ্যে তান ব্যাপারে। আর তাই একদিন হাদিস লেখার বইছেন, বোয়ার বাদে নিফ কলমওয়ালা আত রইছেন, খালিওয়ালা কলম কাগজ লইছেন, হাদিস লেখতা, কিতা লেখতা, হাদিস লেখতা, লেখা শুরু করে দিতা। ওলা সময়ের মধ্যে একটা মাসি উড়াল দিয়ে আইসে, আইয়া কলমর আগে বই গেছে। দেখছেন গুরুবা চাইছেন তোরা মহব্বতের নজরে আল্লাহর মখলুক কিলা আইসে, দেখো চাই ঘর মখলুক রে মায়া করা হইতো, আল্লাহর মখলুক কিলা আইসে দিই দেখো চাই। ওগুরবা চাইছেন ওলা কত সময় বইছে, ও সামান্য 5-10 সেকেন্ড বইছে, বস উড়াল দিয়ে গেছে, শেষ মামলা খতম হয়ে গেছে, ওফাত হয়ে গেছে। তার ইন্তকালর বাদে তান মায়ার এক মানুষে খাবে পাইছেন, পাই কইছেন হযরত আল্লাহ তো আপনার লগে বিলকুল বলা মামলা করবা, আস্তা দিন আপনি হাদিসের খিদমত করছেন, আস্তা জিন্দগি আপনি আপনার হাদিসের খিদমত করছেন, দিনের খিদমত করছেন, আপনি তো বড় একজন মুহাদ্দিস আসলা, তো আল্লাহ রাব্বুল আলামিনে তো আপনার ব্যস্ত দিবা। ওটা বলছেন ভাই মাত তো ঠিক আছে, আল্লাহ ব্যস্ত দিছেন, কিন্তু এটা দিনই খিদমত, আর হাদিস লেখার বদলাত না, হাদিস লেখার বদলাত না। মিলেতে কিতার লাগি আল্লাহ দিলাম, বলে ভাইরে একদিন আমি হাদিস লেখার জন্য কলম হাতের মধ্যে লইলাম, নিফ কলম আসলো। এই সময়ের মধ্যে একটা মাসি দৌড়িয়া আমার নিফর মধ্যে বইছে। এই মাসি বড় তিরাসওয়ালা মাসি আসলি, অর্থাৎ ফানির তিরাস লাগছে। কোন সময় তাই জান যাইতো ওলা হালত দৌড়িয়া আইয়া আমার নিফর মধ্যে বইছে, বইয়া আমার নিফর মধ্যে লেখার জন্য আমি খালি লাগাইছিলাম, এগুলোর মধ্যে খালি লাগাই আসলো। এই খালি তাই জিব্রা দিয়ে টানিছে, তাই তিরাস মিটাইছে। 5-10 ঘন্টার ভিতরে গেছে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে, ও আল্লাহ আমি তো তোমার মখলুক, যদি আমি এই তিরাস মিটাইতাম পারতাম না তাহলে তো আমার জান যাইতো। আল্লাহ তোমার বান্দায় তো আমার তিরাস মিটাইয়া দিলেইছেন, আল্লাহ আমার হায়াত দিছেন, তান আমি হায়াত পাইছি তান বরকতে, এর জন্য আল্লাহ তুমি তানে মাফ খান্তা করে দিলেও। ও আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিনে এই মাসির দোয়ার বরকতে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসির দোয়ার বরকতে আল্লাহ না আমার হাদিসের খিদমতে দিছাইলা, আল্লাহ না আমার এই পুরা জিন্দগির দিনের খিদমতের দিকে চাইলা, আল্লাহ না আমার ইবাদতের বা লক্ষ্য করলা। ও ভাই আল্লাহ রাব্বুল আলামিনের শুধুমাত্র এই মাসির দোয়ার বরকতে আল্লাহ আমার জাহান্নাম মুক্ত জিন্দগি দিয়া আল্লাহ আমার জান্নাতের মধ্যে দিলাইছেন, সুবহানাল্লাহ। লাগি আল্লাহর মখলুক এই জমিনের মধ্যে দা আছে, সারার উপরে রহম হইতো, দয়া হইতো, মায়া হইতো। তো এই সারার উপরে যদি হয় তো সারা মখলুকাত তাকিয়া
আশরাফুল মখলুক হে শ্রেষ্ঠ মখলুক হে ইনসান, তো ইনসানের লগে আর ইনসানের মধ্যে আরো আফজল ওয়া তাহলে তো মুমিনিন হল, তো মুমিনের লগে কিলা বালা ব্যবহার হইতো, এবার তো ফাও দেখাইতে পারতে না, তেরাসুকে চাইতে পারতে না, তেরাসুকে চাইলে আল্লাহ পারতো না চাইবা, ফাও দেখাইলে আল্লাহ কিতা দেখাইবা, বুঝো মুমিনের অত দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আর যত সময় মুমিন বাকি থাকবো আল্লাহ খনেওয়ালা, অত সময় আল্লাহ খনেওয়ালার লাগি যদি আল্লাহ এই কায়নাতরে বাকি রাখুন আমার দুস্থ হল বুজুর্গ হল, তো এই মুমিনের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত খান, ই আল্লাহর কাছে কত খান। এর লাগি তো নবীজি ফরমাইছেন আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিন ওয়ালা গুলোর উপরে রহম করো, আসমান ওয়ালা তুমি তাদের রহম করবা। এর লাগি আমরা জবানটা বড় সাবুত করি আর চৌকও সাবুত করি, যেসা চাইতাম না আর যেসা তা মাতিতাম না, মাতিতেও তো হইসা লাগে না আর দেখতেও হইসা লাগে না, বাস হালাকে চোখ মুজা হয়ে যেত, মুখে দিয়ে মাত বার হইতো না, মুখে দিয়ে কিতা হইতো না, মাত বার হইতো না, কারণ মুখে দিয়ে মাত যদি আমি বার করি দেই আর ঘুরিয়ে হারাইতাম পারতাম না, হারুনে হারাইতাম, কিন্তু তাইন যে কর্ম দেখো করছেন এগু মিটাইতে পারবা, জি তাইন যে কর্ম করছেন এগু মিটাইতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুলিয়া তুই দিছেন কোরআনে কারীম বড় ফলা, আল্লাহ তার কাছে মাহফির রাস্তা কিলা বার করে দিছেন, আমার দুস্থ হল বুজুর্গ হল দেখো মাহফির রাস্তা কিলা বার করে দিছেন, এক তো মোহব্বতের আলফাজ অত সুন্দর করিয়া মায়াদারি ডাক। স্বাভাবিক দুনিয়ায় যদি একে সুদ খায় তো কি দেখুন মা সুদুড়ি মাত মাতরেন, দুনিয়ার মানুষের সুদুড়ি কইছেন, আল্লাহ কোনো মানুষ সুদুড়ি কইছেন না, শুধু কুড্ডে যেন আল্লাহ সুদ কুড্ডে সহি রাস্তা টানতে চাইছেন, হায়রে অত ফেঙ্গাইল হিসাবে মহব্বতের মাত মাতিছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নামাজ চাড়নেওয়ালা লাগি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ছাড়ার লাগি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর গুনাহগার হলো লাগি ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ইয়া ইবাদি, ইবাদ শব্দের ভিতরে বালা করে ঢুকলে তো বোঝা যায় যে আল্লাহ কি হিসাবর মহব্বতী জায়গার মধ্যে ইস্তেমাল করছেন, কি হিসাবর ভালোবাসা আল্লাহ জায়গার মধ্যে আনছেন। আর আনিয়া তান গুনাহগার বান্দা আর কতখান গুনাহ করছে, এক গুনাহ না দুই গুনাহ নাই, বরং গুনাহ বাস এগুলোর কোনো সীমা নাই, কোনো তাদাদ নাই, ওলা গুনাহ করছে, ওলা হালত আল্লাহ ডাক দিতরা ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার গোলাম, হে আমার মায়ার বান্দা, হে আমার মায়ার বান্দা, যদি তুমি তোমার নফসের উপরে জুলম করিলাও, কত বড় জুলম এখানে দিও সাবা নাই, আল্লাহ চাইছেন না তুমি আমার রহমত তো নইরা আসিও না, কত বড় গুনাহ করনেওয়ালা দেখো চাই আজকুর জমানার বড়ত্তনে বড় গুনাহ করনেওয়ালা হল তাকিয়া তো বড় গুনাহগার হনো নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতিল যাইন কে হযরত ওয়াহশী ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওয়াহশী ইবনে হারবের ওয়াকা সামনে আনো চাই। ওয়াহশী ইবনে হারব এক ইহুদি বেটার গোলাম আসলা, ইহুদি বেটার শর্ত লাগাইছে ওখান বলে যদি নবীজির চাচা হামজারে কাতল করতে পারস তাহলে তোরে আজাদ করে দিলেন, তোরে আজাদ করে দিলেন। তখন ওহুদের ময়দানও ওয়াহশীয়ে তলোয়ার লইয়া বল্লম হাতের মধ্যে লইয়া আপনার হযরতে হামজার তালাশুর মধ্যে বাইরেছেন, বাইরে গিয়া হযরতে হামজার শহীদ হচ্ছেন, বল্লম মারছেন, এক বল্লম মাত্র একবার তলোয়ার দি মারছেন ফেটে দি, আপনার মারার লগে লগে হযরতে হামজা উল্টিয়ে পড়ে গেছেন গিয়া শেষ। এর বাদে দুশমনানে ইসলাম সাইরোবা থেকে আইছেন, আয়া হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিসিম রে কাটিয়া পিস পিস করছেন, 70-80 পিস বানাইছেন। হিন্দা নামে বেটি আইছে, হযরতে হামজার খলিঞ্জা বার করছে, খলিঞ্জা বার করে সিবাইয়া জমিনের মধ্যে ফেলাইছে। কে নবীজির চাচা, নবীজির চাচা সারা শহীদ হলর আপনার ফালাইল আর যুদ্ধ শেষ হয়ে গেছে, নবীজি শহীদ হলরে আপনার কুজানিত বাইরে হইছেন, বারোই বারোই গিয়া ফাইন দেন চাচা হযরতে হামজার লাশ ও হিসাবে ফেলাইয়া তোয়া, মুখ চিনা দেন না, আঁচ চিনা দেন না, পাও চিনা দেন না। দেখিয়া নবীজির বড় দুঃখ লাগছে, নবীজি খান্দা আরম্ভ করছেন, হাঁটুর মধ্যে হাত রাখিয়া আঁটু গেলা দিয়া নবীজি এমন ভাবে খান্দা আরম্ভ করছেন হাদিস শরীফের মধ্যে আর বুধবা যার রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিঞ্জা ফাটি যাইত গিয়া ওলা হাল্লত নবীজি খান্দিতরা। নবীজির খান্দা আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে সহ্য করতে না পারিয়া হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফাটাইছেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়িয়া নবীজির দরবারে আইছেন, নবীজির ডাক দিতরা, ও আল্লাহর হাবিব, ও ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া নবী আল্লাহ, আমি জিবরাইল আপনার সামনে হাজির, আল্লাহ রাব্বুল আলামিন আমার ফাটাইছেন নিশ্চয় আপনার চাচার হামজার কাতলের উপরে, আপনার চাচা হযরত হামজার শাহাদাতের উপরে বিলকুল আপনার দিলের মধ্যে বড় সদমা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাচা হামজার জন্য বড় খুশখবরি জানাইয়া দিতরা।
আল্লাহ জান্নাতের কুটির মধ্যে আপনার চাচা হামজা সম্পর্কে লিখিয়ে তুই দিছেন সাইয়্যিদুস শুহাদা ই হামজা তো আসাদুল্লাহ ওয়া আসাদু রাসূলি। ইয়া আল্লাহ রাসূল, আপনার চাচা যত শহীদ হল ইসলামের জন্য, দিনের জন্য যত মানুষে তারার জান দিবা, সারা শহীদ হল আর সারা শহীদ হলর সরদার কাল কিয়ামতের দিন আপনার চাচা হামজা হইবা। সুবহানাল্লাহ। আপনার চাচা আল্লাহর বাদ, আল্লাহর শের, নবীর শের, আল্লাহর জান্নাতের কুটির মধ্যে আপনার চাচার নাম লিখিয়ে তুই দিছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। আপনি আপনার খলিঞ্জারে ঠান্ডা করো কোয়া, আপনি চিন্তা বাদ দেও কোয়া, আপনি খান্দা বাদ দেও কোয়া। এমন দুঃখ আল্লাহ রাব্বুল আলামিনের নিশ্চয় লাগছে যে দুঃখ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিঞ্জা সইছে। আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ দে জায়গার মধ্যে রাদি শর্ত ইয়া দেখলো নবীর রাদি হইতে লাগবো। নবী রাদি এই জায়গার মধ্যে আল্লাহ রাদি। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। প্রথমে নবীর তাআতার ফরমাবরদারি, এর বাদে আল্লাহর মায়ার বনা। এর মতলব নবীজিরে যদি রাজি করা যায় আল্লাহ অটোমেটিক রাজি। যে জায়গাত নবীজির খলিঞ্জা ফাটিদা, নবীজির চক্ষুর ফানি বাড়ি দাড়ি বইয়া পড়ে, নবীজি আটু গলাতে খান্দিতরা দোয়াদার শ্বাস বন্ধু তো এসকি দিয়া খান্দিতরা। আমার দুস্থ কল বুদুল্লাহ সাসার লাশ দেখিয়া ই নবীর খান্দা আর ই নবীর চক্ষুর ফানি পড়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশ পর্যন্ত হন সইছে। আল্লাহ নবীজির রাদিয়ার খুশি কর্তা করিয়া আমার দুস্থ কল বুদুল্লাহ জিব্রাইল জমিনের মধ্যে ফাটাইছেন। তিন নাফরমান হযরত হামজার কাতিল ওয়াহশী ইবনে হারব কত বড় নাফরমান হইবা। আন্দাজ লাগাইবার দরকার আছে। নমাজ সান্নেওয়ালার মতনই, চুরি খন্নেওয়ালার মতনই, রিবাত খন্নেওয়ালার মতনই না, এগুলো তো প্রকাশ্য একজন নাফরমান আল্লাহর কাছে, আপনার সার্টিফিকেট প্রাপ্ত একজন নাফরমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, নবীজির কাছে সার্টিফিকেট প্রাপ্ত। আমার দুস্থ হল বুজুর্গ হল কতক্ষণ দুঃখ লাগছে নবীজির। 8 বছর গুজরিয়া গেছে হযরত ওয়াহশী ইসলাম কবুল করার আগ পর্যন্ত। নবীজি এক মুহূর্তের জন্য তার চাচা হযরত হামজারে ফাউরি শুননা কথায় কথায় চাচার কথা ইয়াদ হইতো। 33 বছর বয়স, ছোট্ট বাচ্চা মাত্র 4 জন ছেলে সন্তান ঘরের মধ্যে, জওয়ান বিবি ঘরের মধ্যে। তখন সারা যুদ্ধ শেষ হয়ে গেছে গিয়া নবীজি ঘুরিয়া আইতরা বাড়িতে হামাইতে সময় আয়া ভাইসন হযরত হামদার ছোট্ট বাচ্চাইন রাস্তার মধ্যে খাড়া হইয়া বাবার ইন্তজার খতরা, বাবার অপেক্ষা খতরা। নবীজি যখন নবীজিরে দেখছেন ছোট্ট বাচ্চাইনতে নবীজিরে ডাক দিছেন ইয়া রাসূলুল্লাহ। সবার আব্বা ঘুরিয়াই গেছেন গিয়া আমরা আব্বা কোথায়? রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের মধ্যে কোনো জবাব না দিয়ে, কোনো উত্তর না দিয়ে সোজা ঘরের ভিতরে ঢুকছেন। ঘরের ভিতরে ঢুকিয়া হযরতে হামজার ছোট্ট ছেলে হলরে নবীজি দিওরাতের মধ্যে বইছেন। বয়া নবীজি জোরে খান্দা শুরু করছেন, চকুর পানি পড়া শুরু হইছে। আর নবীজি ফরমাইতরা আইজ থাকিয়া তোমার তান আব্বা হামজার বদলার মধ্যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিস শরীফের মধ্যে আর হযরতে হামজার বিবি আড়ালে ছিলা, পর্দার ভিতরে ছিলা। হযরত হামজার বিবি তার বিবি ফরমাইতে যখন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবানে মোবারক দুই কথা শুনলাম, বুঝ পাইছি আমার জমিন তনে আমার ফাউন নিচ থেকে জমিন হটে গেছে গিয়া আমি জলজলাইয়া জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেছি মুসলমান। নবীজি খাদ্দিছে ফাতহ মক্কার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এলান করছেন, কয়েকটা এলান ডাট এর লগে একটা করছেন আমার চাচা হামদার কাতিল ওয়াহশী ইবনে হারব যেন ভাইবাই অনকাতল। এর মতলব 8 বছর গিয়া আসছে আবো নবীজির আদি নাই, আল্লাহর আদি নাই, জানে মারার হুকুম তো বইস যেন হা অনমার। কত বড় সদমা নবীজির পৌঁছিছে, বিলকুল আল্লাহর পৌঁছিছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে কত বড় গুনাহ করার বাদেও ওয়াহশীর জন্য মাফিনামা আল্লাহ কোরআনে কারীমের মাধ্যমে জমিনের মধ্যে ফাটাইতরা। কিন্তু নসলে ইনসানে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সারার লাগি উসুল কায়েম হইতা, সারার লাগি তো হইতা এই উসুল কায়েম হইতা। আল্লাহ কিতা ফাটাইতরা নবীজি মক্কাতুল মুকাররমা আর বাগিয়া খলে লুকাইয়া আপনার ওয়াহশী দেখছে জান বাঁচাইবার লাইন নাই, আপনার খলে লুকাইয়া গিয়া তাইফের মধ্যে বস হানফাইতার মারতা। আমার দুস্থ হল বুজুর্গ হল ওলা হালত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই জমিনের মধ্যে ইন্না আরসালনাকা রাহমাতাল লিল আলামিন, পুরা আলমের লাগি রহমত হিসাবে জমিনের মধ্যে ফাটানি হইছে, রহমত হিসাবে নাই। এর লাগি নবীজির খাম হইয়া থাকলো মানুষরে বুঝাইয়া সহি রাস্তার মধ্যে আনা, মানুষে ভুল করলে বদনালা আলোয়া ইন্তেকাম ইসলামের মধ্যে নাই। বদলা লোয়া দেখান ইসলামের মধ্যে নাই, ইয়াদ রাখবা। বদলালো একজনে আমার সেটাইছে, একজনে আমার গালি দিছে, একজনে আমার মাল মারিয়া খাইছে, আমিও তার সুযোগে বদলা লইতাম দেখান না। সিলমান কাতাক ওয়াফু আম্মান যালামাক ওয়াহসিন ইলা মান নাসা ইলাইক। শরীয়তে কিতাহিকার নবীজি কিতাহিকার সিলমান কাতাক
যদি কোনো মানুষে তোমার লগে সম্পর্ক বিচ্ছেদ করে তাহলে তুমি তার লগে সম্পর্ক জুড়ো। সিলমান কাতাক, হ্যাঁ স্যার তোমার দ্বারা হইতো না, তোমার লগে মাতিতো না, তোমার বাঁধবা, তো যেটা বালা পায় ওরা একটা রাস্তা এখতিয়ার করো, ওরা একটা রাস্তা তার লগে এখতিয়ার করো, তার লগে ভালোবাসা কায়েম করো। সিলমান কাতাক। ওয়াফু আম্মান জালামাক, ওয়াফু আম্মান জালামাক, যে তোমার উপরে জুলুম করছে তারে মাফ করে দাও। জুলুমের বদলা জুলুম না, জুলুমের বদলা মাফি। ওয়াহসিন ইলা মান নাসা ইলাইক, যে তোমার সাথে বুড়াইয়ের সাথে পেশ হইব তুমি তারে বালাইয়ের সাথে পেশ হও। এ তো গাইল দিয়া পেশ হইছে, কিতা মারাও নির্হুয়া, তুমি হওয়া থেকে আসসালামু আলাইকুম, বাস। এটা ইসলামের আদর্শ, এটা ইসলামে শিখাইছে। নবীজির মসজিদও বদ্ধ আইছে, বদ্ধ শুনছেন গাঁর মানুষের, আমরা সারা বদ্ধ, সারা গাঁর থেকে ঠাওয়ানো নাই তো, গাঁর থেকে বেটা আইছে, আয়া নবীজির সাহাবা হল নবীজির মসজিদও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা মসজিদের সুদান মাঝে গিয়া আপনার দিছে প্রস্রাব করি, পায়খানা করি। সাহাবায়ে কেরাম হযরত উমরের মতো মানুষ, শয়তানে ডরাইতো, 3 মাইল হদারাদি শয়তান যাইতো, হযরত উমরের জবাই দিতা এই রাস্তা থেকে 3 মাইল হদারাদি শয়তান কি দ্বারা আছে না। একবার এক নাফিদ বেটায় হযরত উমর চুল কাটার থেকে বিপদী বলছিল, তো চুল কাটের কাটে রাখতেও হয়ে দিয়েছেন খানির লেগে হদারাদি উল্টিয়া উড়িয়া বহু সময় ব্যবস্থা, বহু সময় ব্যবস্থা। অত তাকতবর মানুষ ইসলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমরের মজলিস, আবু বকর সিদ্দিকের মজলিস, সাহাবাদের মজলিস, নবীদের মজলিস, আর আইসে শয়তান কিদা বদ্দু আইয়া কিদা করছে, প্রস্রাব করছে, পায়খানা তুলে গেছে। খানো মসজিদ খান খার ঘর, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ তো আল্লাহর ঘর, মুসলমানের ইবাদত খানা। আল্লাহ নবীজি কিতাব ফরমাই দিলা বলে এই গরো দে হামায় আল্লাহর মেহমান বনে, আল্লাহ তাআলা কি জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করেন। ইগোনো আইয়া প্রস্রাব লেগেছে। হযরত ওমর, আবু বকর, সাহাবা খুব গরম হয়েছিল, বা তার ফাওয়ার দেখো না, জায়গা হয়েছে না, জায়গা হয়েছে। ইয়া নবী সাবধান, লড়াচড়া না, সাবধান লড়াচড়া না। বরং নবীজি আস্তে আস্তে মহব্বতের সাথে এই বদ্দুর দারোগাইন, বদ্দুর দারোগে, বদ্দুর এখনো আল্লাহর বান্দা, নিশ্চয় তোমার বড় পেট বেদনা ছিল, তোমার পেটের মধ্যে বড় দর্দ ছিল, তুমি নিশ্চয় বড় কষ্ট পাইছো, এই দুনিয়ার জায়গা পাইছো না, এই জায়গার মধ্যে মনে হয় তুমি আরাম পাইছো। তোমার জরুরত রে সরাইতে করিয়া, তোমার জরুরত শেষ হয়েছে নি, তোমার পেটের বেদনা ছাড়িছে নি, তোমার জরুরত শেষ হয়েছে নি, তোমার তো আর কোনো অসুবিধা নাই। যা তোমার অসুবিধা আছে, যে তুমি আরাম পাও ওই জায়গার মধ্যে তুমি তোমার জরুরত আদায় করতে পারবে, কোনো অসুবিধা নাই। আল্লাহর বান্দার যখন খোদায় হাজত ফুরা হয়ে গেছে গিয়া, এই হাজত ফুরা হওয়ার বাদে এই আল্লাহর বান্দারে নবীজি উঠাইছেন, সাহাবায়ে কেরাম হলরে কইরা, ও সাহাবী হল তুমি দেন পানির ব্যবস্থা করো, আর ব্যবস্থা করিয়া এই মসজিদে বালা করে দোয়ার পাক করো। এটা ইসলামের আদর্শ। আমরা নবী ওখানে খাইছেন আপনার, হ্যাঁ, মানুষের গুড়া বানানি না, গুড়া হইলে তারা সাফ করা দেশা জায়গা। তো যদি মুসলমান হইতো সাহেব মানুষ, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তার জুবানাত, ফাও, ব্যবহার, আখলাক সব থেকে আর মুসলমান বিলকুল महफूज হইতো, বিলকুল বাসিয়া থাকতো। এ তো মুসলমান। আউরি মুসলমান তো কি পাঞ্জাবি আর মানুষের দুশ্মন করলে মুসলমান হইতো না, মানুষের খলিঞ্জা তাকাত দিলে মুসলমান হইতো না, যে না এটা মুসলমানের আদর্শ নাই। আল্লাহ নবী খবরের খলিঞ্জাত কষ্ট দিছেন না, কষ্ট দিছেন না, বরং সুরে চুরি করছে, সুরের আট নবীজি তান হুকমে খাটাইছেন, রাস্তা বাই আটিয়া যাইতরা খান্দিতরা বুধবার তান খলিঞ্জা ফাটি দিব গিয়া, খলিঞ্জা ফাটি দিব গিয়া। আমার দুস্থ হল বুজুর্গ হল যাই চুরির দরিয়া নিয়ে দিছিল, তানা যাইছেন ভাইয়া বলছেন আমার সাহাবীর আট খাটাইয়া তোমার খলিঞ্জা ঠান্ডা হয়েছে নি, খান্দে খান্দে কইতরা বলে ইয়া রাসূলুল্লাহ আট তো আপনার হুকমে খাটা হয়েছে, বলে আমার দরবারে লইয়া ইলা কিতার লাগি, এর আগে তওবা করাইলি ইলা না কিতার লাগি, ইনো এ কিতার লাগি আমার উম্মতি কুতারে কষ্ট দিলা, আমার এই সাহাবীর আট খাটানি লইলা। হ্যাঁ, আমার দুস্থ হল বুজুর্গ হল ওটা তো আপনার আমার নবী শিখাইয়া গেছেন, আপনার আমার নবী ওখানে খেয়ে গেছেন খুব এহতিয়াতের সাথে। নেক আমল অনেক কিছু তাকি দিব গিয়া, কিন্তু মানুষের ব্যাপারে বদগুমানি আর মানুষের ব্যাপারে দিল যদি বদ তাকি দেয় গিয়া, কইতরা আপনার মা বই হলে বাড়ি ফুরইন দেশলানি, বাড়ি ফুরইন, বাড়ি ফুরিয়া কুলো দাবালইন, আস্তা বাড়ি ফুরিয়া নিয়ে গাত নিয়ে দিলা দাবা ফেলাইন। আপনার আস্তা জিন্দগির সারা আবাদত যদি দিলের মধ্যে মহব্বত না থাকে, ভালোবাসা না থাকে ইনসানের প্রতি, মখলুকাতের প্রতি, আপনার সারা আবাদত ওলা জিও আল্লাহর দরবারে যাবার বাদে ও বলা ভালাইবে আল্লাহ গীতা গীতা, এটা তো কিচ্ছু নাই। যে আল্লাহকে মহব্বত লাগবো। লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা তাহাব্বু, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তাহাব্বু। নবীজি ফরমাইতরা অত সময় তুমি জান্নাতের মধ্যে দাখিল হইতে পারতাই নাই যত সময় তুমি মহব্বত করনেওয়ালা হইতাই নাই। আপসের মধ্যে
ভালোবাসা থাকতো নাই, আপসের মধ্যে হাসদ হিংসা, আপসের মধ্যে দিলের মধ্যে ঘৃণা খুঁট যেটা আছে দিল তনে বাইর করিয়া আল্লাহর লাগি মহব্বত তোমার দিল থাকতো নাই। মুসলমান মুসলমানের লাগিয়া, মুসলমান গায়রে মুসলমানের লাগিয়া, মুসলমান মুসলমানের হইতে পারে, মুসলমান গায়রে মুসলমানের হইতে পারে, যখন তোমার দিলের মধ্যে মহব্বত থাকতো নাই তুমি জান্নাতের মধ্যে দাখিল ওইটাই হারতায় দেয়। লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, এই হাদিস বল হরিয়া, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। মুমিন না হইলে ব্যস্ত হইতে পারতায় না, আর অত সময় পরিপূর্ণ মুমিন হইতে পারতায় না যে ইমানে তোমার ব্যস্তর মধ্যে দাখিল করতো কিতা এটা আপসের মধ্যে মহব্বত করনে वाला হইতা। আপস কিনা হাসদ তাকে দিলটা তুমি সাফ করনে वाला হইতা, তাহলে তুমি ও বেহেশতের মালিক হইবাই, বেহেশত যাইতে পারবে তোমার ঈমান দিয়া, নতুবা তোমার ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মরদুদ, ঈমান আল্লাহর কাছে মরদুদ। আমরা নবী আমরা কিতাই কইছেন পায়খানা হয়ে গেছে মানুষ তারা সাফ করো, তারা গালিও না, তারা গালিও না। সাহাবায়ে কেরাম হলো কিতা কইতরা, ও সাহাবীরা তুমি যেন পানির ব্যবস্থা করো, মসজিদ সাফ করো। আর নবীজি তানে মেহমান বানাইতরা, সুন্দর করে গরম হইছেন, গোসল করাইছেন, গোসল গোসল করাইয়া আর নবীজি কাপড় উড়াইছেন, কাপড় পিন্দাইয়া বালা বিছনা দিছেন, আর নবীজি খানি খাবাইছেন। বদ্দুরে 3 দিন বড় কোনো মাত নাই মেহমান হলো লাগিয়া। কোনো মেহমান যদি বাড়িতে আইন কোনো মুখে চাইন 3 দিন বড় হইতে না যাইতা কিনি আপনি এখানে বাস আপনার কর্তব্য আপনি মেহমানদারি করিয়ে দিতা। 3 নম্বর দিন নবীজি ওই যে কইতরা আপনি খানতা কি আইছেন কিলা কিতা আপনার কোন তার দরকার আছে নি, ওজন আইছি আমি যাইতাম গিয়া বলে যাইতা কি বলে খানতা কি লোম কুদা কাটতা কি বলে যাইতা কি তুইলা যাইতা পারতাই না। ও নবীজি বালা করে খানি খাবাইছেন, হাদিয়া তুলা দিছেন, দিরহাম বাদনানির দিছেন। এই সময়ের মধ্যে তোরা হাদিয়া এক জোড়া কাপড় আর এক্সট্রা দিছেন, লগে সোয়ারি আর দিছেন। আজকে তোমার আর বাইক ধরি লোক আর আগের তোমার গুলা বা উল্টা ছিল সোয়ারি আর গুলো দিছেন। খোঁজ চাই ই মানুষের দিল কিতা আইলো ইসলাম তারা ইবাদত গাহ প্রস্রাব করলাম, হ্যাঁ পায়খানা করলাম, এটা তো আমরা মারিলি থাকলো জি ইলা খাম তো মারিলিবার কথা। আজ তো 6 বছর আগে কাছারি মসজিদে একজন হামাই গেছিলাম, তো দুনিয়ার আলিমকল আগুলো উছলি গেছিলাম, সারা না উছলি গেছিলাম বলে শেষ মসজিদ নাফাক হয়ে গেছে। মসজিদ নাফাক হইবার দেখেন, আল্লাহর কোন নাফাক কিলো এখানে তো নাফাক হইবার দেখেন। বহুত বুঝার দরকার আছে, নবীদের ইখামিতা নবীদের সুন্নতিতা ফিট করার দরকার আছে। আমার দুস্থ হল বুজুর্গ হল নবীজি মেহমান বানাইছেন, গোসল করাইছেন, জোড়া দিছেন, কাপড় দিছেন, দিরহম দানানের হাদিয়া আর সওয়ারি দিয়া ভিতরে যাও ভাই, কোনোদিন কোনো মুসিবত পড়লে আইও। আল্লাহর বন্দার দিল কতখান খুশি হইছে। হ্যাঁ যদি তারা ডান্ডা দিয়ে মসজিদ করে বার করা হইতো তাহলে গেছিলাম বিপদী বনিয়া তারার কাছে, ও তা ব্যবহার করছেন আমার লগে, ওখানে হইল অনেক আর কেউ দাঁড়াও হইল না অনেক, কেউ দাঁড়াও হইল না অনেক। আমার দুস্থ হল বুজুর্গ হল এই বদ্ধু বেটা সোয়ারির উপরে সোয়ার হইছে, হাতিয়া লইছে আর কাপড় পিন্দিছে আর দিলর খুশি। আপনার খুশি আর ফত ফুড়ান না, ফত ফুড়ান না। আধা ফত যাওয়া গেছে, 1 মাইল গাঁর থেকে 1 মাইল দূরে থাকতে চিল্লানি শুরু করছে গাঁর মানুষের নাম ধরি ধরি, ও আমার ফলা ভাই, ও আমার ফলা ভাই, ও ভাই যান। 1 মাইল আগে থেকে চিল্লা জলদি বাড়াও তুমি তাই শোনো, আমার মুখ থেকে একটা কথা শোনো, বড় আজীব একটা কথা শোনো। এমন জায়গার মধ্যে আমি গেছিলাম, মানুষ সকল দেখি আইছি মদিনায় এইবার মধ্যে অত বড় মানুষ আমি দেখি আইছি, তারা ইবাদতগার মধ্যে আমি প্রস্রাব করলাম, পায়খানা করলাম, আমার উপরে কোনো অত্যাচার করলা না, তারার ঘরের মেহমান বানাইলা, আমার বালাখানি খাওয়াইলা, জোড়া দিলা, ও দেখো আমার হাতিয়া দিছেন, ও দেখো আমার কাপড় দিছেন, ও দেখো আমার সোয়ারি দিছেন, আমার অত বালা বালা খানা খাওয়াইছেন, অত বালা ব্যবহার করে নেওয়ালা, এরাও মানুষ হইবা, এরাও মানুষ হইবা। যদি মানুষের সাথে সাক্ষাৎ করতে চাও তাহলে চলো তুমি তাই তারা লোকের সাক্ষাৎ করে গিয়া। 300 মানুষ গাঁও ধরে দৌড়িয়ে বার হয়েছেন, কতজন 300 মানুষ দৌড়িয়ে বার হয়েছেন। 300 মানুষ লইয়া আল্লাহর বান্দা দৌড়িয়া মসজিদের নবীর মধ্যে হাজির হন্তাকি ঘুরিয়া, আর 300 মানুষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখিয়া নবীজির হাতের লগে হাত মিলাইয়া কলিমা পড়ে লিছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামে তো তা শিখাইছে, ইসলামে তো তা শিখাইছে। আমার দুস্থ হল বুজুর্গ হল এলাকি মাফি করি দেওয়া দেয় কিলা, মাফ করি দেওয়া দেয় কিলা, ওখানে আমরা হর হালত কিতাম। একজন বেটা মানুষেও একজন বেটি মানুষেও আমরা বেটিন্তর মধ্যে দরবার নাই, মা বইনে হলের মধ্যে দরবার নাই। ইয়া আল্লাহ আপনার বইনে বইনে লাগা আছে, বইনে মা ফুড়িয়ে লাগা আছে, আর তো আজীব লাগা হর আপনার বউয়ার হড়ি আজীব লাগা আছে। মার বোনের দরমিয়ানো নানি হ্যাঁ বাড়িত করো আপনার বউয়ার হড়িয়ে, আপনার হড়িয়ে ভাই ওখান কোয়া তো আস্তা আমার কিতা কইন আস্তা আমার, আর বউয়ে কইন আমার আস্তা দামাই। আচ্ছা তো কসাই ও আপনার ওই একটা গ্লাসও আছে তো নিলকা, ও গ্লাস এগুলো আমার আস্থা আর মুফতি সাহেবের আস্থা সম্ভব হইবনি। হ্যাঁ মায়ের কোনোদিন যাইবনি, দেখুন চাই কোনোদিনও যাইতো না। তো ওইলো মেইন
বেড়া মা এখন ফুয়া আসতা আমার হুকুমে উঠতো আর বইতো, আর বউ এখন জামাই আসতা আমার হুকুমে উঠতো বইতো, ও তো দরবার লাগবো না। মা তো মা হিসাবে থাকতা নানি, আর ফুয়ার বউ বউ হিসাবে থাকতা তাই তুই মার কিতার লাগি হকর মধ্যে তাই হস্তক্ষেপ করেন, আর মায়ও আপনার এই বউর হকর মধ্যে হস্তক্ষেপ কিতার লাগি করেন। আজিব আমি ওখানে মুখতসরি কেন কইতাম সেইয়ারি দুনিয়ার সারা ফুয়ার বউ বইতে তার হলিন্তরে যদি মা বানাই লিতা, আর সারা হলিনতে যদি কিতা কইছি সারা হরিণতে হরিণ হলে যদি ফুয়ার বইন্তরে ফুলিন বানাই লিতা, তো দুনিয়ার বুকুর উপরে কোনো হরিণ আর ফুয়ার বইতে কষ্ট হইলে না অনেক জুড়া আপনারা দিবা কিলা কইছি কেন জি জুড়া দিন চাই হরি হইছেন তাই টান ফুলিন বিয়ান দিছেন আর লাগাত তাই না আর থেকে ফুলিন আনছেন টান উপরে ফুলি বানাইছেন, তার উপরে তাই ফুলি বানাইছেন ফুয়ার বউরে, এখন তাই যে ফুলিন যখন বিয়া দিছেন হিনো আরেক ফুলি অভ্যন্তরে কিতা বানাইছে ফুলিন বানাইছে, তো সারা ফুয়ার বউয়ের ফুলিন হয়ে গেল অনেক, সারা ফুয়ার বউয়ের কিতা গেল অনেক ফুলি নই গেল আর কোনো ওসাদ আইল না অনেক, ওসাদ লাগি যায় তো ফুলি আর ফুয়ার বউ ফুয়ার বউ আর জনের ফুলি কারণ মনে হয় না। আর মোটামুটি আপসের মধ্যে যেটা আলোচনা হয় আলোচনার ভিতরে বোঝা যায় আর ফুলির লোকের মায়া আর ফুয়ার বউর লোকের মায়া কয় ফুলির লাগি তো দামান বড় পারা বড় আরাম দিতরা আর ফুয়ার বউর লাগি মাত্র নাই জল্লাদ বেটি ঠাই দিলি না বলা হয়। তো দুইজন যদি এখান হইন তো তোরা আন্দাজা লাগাইবা কখন ফুলিকে বিয়া দিলে ইসলামী বড় ফুলি তার মাতরানি আল্লাহ দামান দিছেন, কিন্তু কিলা দামান তো বলা এক মাসের ভিতরে এটা বড় পরিবার বুঝছি আর দেখছেন আমার দাম দে আমার ফুড়িয়ে যদি এটা কাম করে তাহলে এগুলো বুক ফাটি দিব। এক মাসের ভিতরে লাইন করি শিয়ান বেটা চাকরি তো আছে তাই না আলগা একবারে আমাদের তো বাড়ি বানাইছেন না বানাইলি বা বাড়াটি এখন মো গেছেন গিয়া বড় সুখকে চলে দামান বড় বালা বোঝা গেছেন। আর যদি ঘুরে এদিকে ফুলি আপনার ফুয়া বিয়া দিলেছিলেন মাতছিও না নোয়াকাম থেকে এক মৌলবীর ফুড়ি আনছিলাম মনে করছিলাম খুব খাইব রইব আবুটা আরাম দিব আর আপনারে ও আল্লাহ এক মাসের ভিতরে জল্লাদ নিয়ে আমার ধান লাগা ফুয়া গুতাল খেয়ে লিয়ে গেছে না নিমা আমার দুস্থ হল বুজুর্গ হল তুই দরবার নাই নি বাড়ি আল্লাহ, কিন্তু এটা কিয়ামতের আলামত এনো ফুয়াইন বড় হুঁশিয়ার কিন্তু এই জায়গার মধ্যে নবীজি ফরমাইলেন কিয়ামতের আলামত কিয়া ইদা তার রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু চার কাম কইছেন স্বামীয়ে বিবিরে তাআত করবা, ফুয়ায় মার নাফরমানি করবা, হ্যাঁ আর ছেলে দুস্থ আহবাব বানাইবা আর বাপরে কষ্ট দিবা, এটা কিয়ামতের আলামত কিয়া তে ওলা সুন্দরী নবীজি মিলাইয়া কইরা ইজা আতার রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু ইজা আতার রাজুলু যাওজাতাহু শৌহরে বিবির মাত মানবা আর লগে লগে বাদে কইরা ওয়া আক্কা উম্মাহু তার মার কষ্ট দিবা, ই মিলানিয়ে বুঝা দারো খান ফুয়ায় বউর ফলাতে করিয়া বেশিরভাগ তার মার কষ্ট দিবা জিওখান আর বাস্তব ওখান শাদির আগে মাই তুমি সেই আনি দাও আর শাদির বাদে অত লাগি সবেরা মাছিও নাই জল্লার বেঠির মা বুড়া বেটি উকিতাই যায় গিয়া বুড়া বেটি দেয় এলে বড় এখতিয়াত করা ছেলেরা হল কিন্তু তারার কিতা করতে এবার থেকে বউয়ের দিদি আর এবার থেকে মা দিতরা মাথানো হে জাহান্নামী মাথানো কিতা ফুয়া হে কুম্বা দিত বউ ছাড়িতো না মা ছাড়িতো কিতা করতো বউ ছাড়িলে 1 লাখ লাগবো গাঁর মানুষে কিতা কইবা আর মা ছাড়লে জাহান্নামে দিত মাথানো দজনে ফুয়ার তান বউ আর মা ফুয়া আর জাহান্নামী এলাকি আপনারা কইয়া মা বই নকলে আপনারা তোরা এহতিয়াত করে থাকবা, হ্যাঁ আপনি হরি হয়েছেন ফুয়ার বউরে ফুড়ি বানাইলেন আপনার ফুড়িতে তোকে 4 5 10 দিছেন বিয়া হিবুন তোরা হতায় ফুড়িন বানাইবা আমরা হিতায় হলো ফুয়ার বউয়ের হিসাবে কাম করাইবা না ফুয়ার বউয়ের হিসাবে কাম করাইবা, আর তুমি ফুয়া হইছো হিসাবে মারে ফাউরিও না, তুমি ফুয়া হইছো হিসাবে মারে ফাউরিও না, যেত দুষ করিলে কমায় জাহান্নামে দিবা, এছাড়া কোনো রাস্তা নাই, মরতে ইমান কবুল হইতো না মান নারাজ করে লইলে তুমি কিতা তুমি তো কিচ্ছু নাই 1450 বছর বাদে দুনিয়ায় যাইছো হযরত আলকমার জিন্দেগির বাদশা রাদিয়াল্লাহু আনহু, কিন্তু এর বাদে মৌতের সময় কলিমা নসিবর না মায় মাফ করে দিতরা এর বাদে কলিমা নসিবর আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ কি দরবার ইতা ফসাদ তাকিয়া ইতা হিংসাত তাকিয়া হততা হকলতার তাকি কিতা করতাম আমরা বাঁচিয়া থাকতাম, আমরা মা বোন হলর ভিতরে যেটা আছে হিংসা আছে হাসদ আছে আমরা আপসের মধ্যে ফিতনা আছে আপসের মধ্যে ঝগড়া আছে, হ্যাঁ এটা সারা ঝগড়ার থেকে আমরা বাঁচিতাম, দিলের মধ্যে মোহাব্বতের দেখা দিতাম, বাস মাফ করেনেওয়ালা আমি বনতাম হর হালত, হ্যাঁ বিপদী মানুষ বনে গেছে বিপত্তনে উদ্ধার করেনেওয়ালা হইতাম কিতা করতাম বিপত্তনে তারা বাঁচানেওয়ালা হইতাম, আমি যদি বিপত্তনে বাঁচানেওয়ালা হই আল্লাহ আমার বাঁচাইবা, আমি যদি মুসলমানের আইব লুকাই আল্লাহ আমার আইব লুকাইবা খানো লুকাইবা। নবীজি কিতা ফরমাইতরা কোন মানুষ বিপদী বনে গেছে গিয়া তারা তুমি সাহায্য করো আল্লাহ তোমার সাহায্য করবা, খানো সাহায্য করবা, কিয়ামতের দিন ময়দানে মাহশর কঠিন মুসিবতের সময় ইয়া নফসি থাকবো, কোন মানুষের খবর লইতো না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি
উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, আল্লাহ ফরমাইতরা কোনো মানুষের খবর লইত না আপনার ছেলে বাপর খবর লইব, না মার খবর লইব, না স্বামী স্ত্রীর দরমিয়ানে কোনো সম্পর্ক থাকবো। ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, সারার ইয়া নফসি ইয়া নফসি থাকবো। হ্যাঁ, এই দিন যদি আজকে যদি দুনিয়ার কোনো মুসিবতের সময় মানুষের সাহায্য করি, আল্লাহ কিয়ামতের দিন এই কঠিন মুসিবতের সময় সাহায্য করবো। আর যদি দুনিয়ার কোনো মানুষের আইবকে লুকাই, আল্লাহ দুনিয়াতে লুকাইবা, আখিরাতের মধ্যে লুকাইবা। মান সাতারা মুমিনান সাতারাল্লাহু লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে লুকাইবা, আখিরাতের মধ্যে লুকাইবা। আল্লাহর ওয়াদা আছে এখানে। আমার দোস্ত হল বুজুর্গ, আল্লাহ মুসিবতের সময় সাহায্য হইতো, কিন্তু আল্লাহর লাগি মাফির দরজা খোলা, হর হালত তুমি চাইতায় মাফ দিতা। আর নবীজির আদর্শ ইকান, নবীজি হিকায়া দিতরা অত বড় ভুল করছে যে 8 বছর লাগাতার খানদার খে ওয়াহশি হযরতে হামজার কাতল করছে। 8 বছর থেকে নবীজির খলিঞ্জা ঠান্ডা হল না। আর তাইফের জমিনও এলান খতরা নেই। ফতহ মক্কার সময় নবীজি এলান খতরা ওয়াহশির দেনা ফাওয়ানো কাতল করো। ওয়াহশি ডরাইয়া গিয়া তাইফ লুকাইছেন। ওয়াহশি ডরাইয়া গিয়া তাইফ লুকাইছেন, বাদে সাহাবী হইছেন গিয়া। হ্যাঁ, আমরা ডরাইয়া গিয়া তাইফ লুকাইছেন। নবীজি কইতরা যদি কলিমা পড়িলেই তো তাহলে তো ছুটি গেল। আল্লাহু আকবার, যত বড় গুনাহ আস্তে জিন্দেগি গুনাহ। এক মানুষের তার ঈমান দিয়ে দোয়া দিছে আর কলিমা পড়িছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বাস খালাস। এক কলিমার দ্বারা সারা খালাস। হযরত ওমর কিতা করছে, নবীজিরে জানে মারতা করে তলোয়ার লইয়া করতে কি বাহির হইছেন। মানুষে বুঝে না নি এখানে খানো কোন সময় কোন ফতোয়া দিয়ে বুঝেও না। গুমরা হইতেও দ্বিধাবোধ নাই, আর মলার বাস করতেও দ্বিধাবোধ নাই। এক কলিমা তার মুখ থেকে বার হইব মাত্র। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার হাতো দু জাহানের বাদশাহ রহমতুল্লাহ আলমিনের মাথা আনার যাইত রাখানো বার হইছেন। আবু জাহেল এলান করছে দিমু পুরস্কার আও, আর বার হইছেন তলোয়ার লইয়া। রাস্তাত গিয়েও তো ফেস খাই লইছেন, রাস্তাত গিয়াও ফেস খাই লইছেন। ফেস খাইয়া এখন কিতা করতা কলিমা পড়ি লইছেন, বাস আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করে দিলেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু হয়ে গেছেন। ওমর তো জান্নাতি বনে গেছেন। কিলা জান্নাতি বলছেন, অত বড় পাপী হযরত ওমর কলিমা পড়িয়া মুমিন হইয়া আর জান্নাত কিলা। নবীজি ফরমাইতে আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, ইয়া এক এক সাহাবীর ব্যাপারে জান্নাতের ঘোষণা দিতে লাগিলা। আলী জান্নাতি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি জান্নাতের ঘোষণা দিতে। ফজরের নামাজ পড়িয়া ওমর ডাক দিতে, ওমর আজকে রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমারে দাওয়াত দিলা, আমি জান্নাতের মধ্যে গেলাম, আমি বেহেশতের মধ্যে গেলাম, আমার সঙ্গে একজন ফেরেশতা আসলা। ওমর যখন বেহেশতের মধ্যে গেলাম তখন সুন্দর একটা বিল্ডিং, সুন্দর একটা বালাখানা দেখলাম, সজ্জিত কিওর দ্বারা, আপনার এই কিমতি ফাত্তর হলোর দ্বারা, সোনা রূপা মণি মুক্তার ফাত্তর দিয়ে আল্লাহ এই জান্নাতরে সজ্জিত করছেন। দেখলাম, আমি দেখি আমার বড় ভালো লাগলো। আমি লগর ফেরেশতারে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর ফেরেশতা কওসাই, এত সুন্দর বালাখানা আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের মধ্যে খার জন্য তৈয়ার করছেন। এই সুন্দর বালাখানা আল্লাহ এই বেহেশতের মধ্যে খার লাগি তৈয়ার করছেন। এই সময়ের মধ্যে ফেরেশতায় জবাব দিছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এই বেহেশতের মধ্যে সুন্দর বালাখানার বিল্ডিং যেটা, এটা আল্লাহ কুরাইশের একজন যুবকের জন্য তৈয়ার করছেন। নবীজি ফরমাইতে ওমর, তখন আমার মনে হইল আমি তো একজন কুরাইশি। আমার মনের মধ্যে আইলো আমি তো একজন কুরাইশি, আর আমি উত্তর যুবক। মনে হয় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আল্লাহ বেহেশতের মধ্যে অত সুন্দর বিল্ডিং বালাখানা বানাইলা। ওমর আমি রওনা দিলাম, আমি বিল্ডিংয়ের ভিতরে ঢুকিয়া দেখবার লাগিয়া বেহেশত। কিন্তু যখন আমি আমার কদম আগ বাড়াইলাম, এই সময়ের মধ্যে ফেরেশতা নিষেধ দিতরাও, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আগে কদম বাড়াইবা না, এটা তো আপনার জন্য না, এটা তো আপনার জন্য নয়। তাজ্জুব আমি জিকাইলাম, ও ফেরেশতা এটা কার জন্য? এই সময় ফেরেশতায় জবাব দিত, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনার সাহাবী ওমর ইবনে খাত্তাবের জন্য। সুবহানাল্লাহ। ওমর আজকে বেহেশতের মধ্যে অত সুন্দর বালাখানা, সুন্দর বিল্ডিং দেখিয়া তোমার জন্য যে আল্লাহ জান্নাত বানাইলা, ওগো দেখিয়া আমার বড় ভাল লাগলো, যেন খুশির ভিতরে ঢুকতাম। কিন্তু ওমর, তুমি গরম সাহাবী, তুমি গরম মানুষ, তোমার বিনা পারমিশনে যদি আমি এটার মধ্যে ঢুকি, ওমর হয়তো তুমি নারাজ হয়ে দিবা, এর জন্য আমি তোমার বালাখানাতে আমি ঢুকছি না। সুবহানাল্লাহ। হযরত ওমর খান্দা শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ, চকুর পানি পড়ল, ইয়া রাসূলুল্লাহ, কিতা কই নিতে আপনি? আপনি এক কাম করবার, আমি নারাজ হইব, আপনার লাগি তোমার মা বাপ জান সবকিছু করবা, সবকিছু করবা, সবকিছু আমি দিলাম। তো ওমর সাহাবী দেখো তলোয়ার হাতো যাইতে কেন, নবীজির মাথা আনার, নবীজির মাথা রাস্তাত গিয়া বাস ফাঁসি গেছেন গিয়া, এক কলিমা পড়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বাস খালাস। রাদিয়াল্লাহু আনহু বলে গেছেন, নবীজিরে দেখিলেইছেন। তো নবীজির মনে মনে যদি ওয়াসি কোথায় কলিমা পড়িলায়, বাস খালাস হয়ে যাব গিয়া, আর মারির হুকুম হরি দিব।
নবীজির সেই সম্মতের ব্যাপারে কত তাইস আসলো ভাই, খলে খলে একজন ডাকিয়ে আনছেন, দাও না তোরা তাইফ অন গিয়া ভাই অশিওগুলো গাইল ওগুলোকে মোলাকাত করিয়া কইও আমি মোহাম্মদের তরফ থাকিয়া হ্যাঁ যদি কলিমা পড়িলে এতে মাফ দিলে খালাস হয়ে যাব। এজন গেছেন গিয়া আপনার অশ্বির লোকে মোলাকাত করিয়া কইছেন নবীজি আমার ফাটাইছেন, ও অশ্বি যদি তুমি কলিমা পড়িলাও, যদি তুমি ইসলাম কবুল করিলাও, তাহলে তো তুমি জন্নতি, তাই তো তুমি বাঁচি যাইবা, তুমি আপনার আপনার তোমার আর কাতল হইতো না, আর তুমি জন্নতও যাইবা, তুমি বালা টাকার যাইবা। অশিয়ে শুনিয়া ওইখান আসে না নিয়ে আজকালকর দুনিয়া বোধ হইতে না, বর্তমানকর দুনিয়ার দিকে তো বোধে বসে বালা বালা মানুষ গর্তনে নিয়ে আসে শরীর দিতে মানুষ নেন, আর অত দোষী মানুষের জুলো আর একিতে হইব আল্লাহটা। হ্যাঁ অশিয়া কইছেন বইয়া বুধ হইয়া তা তো ফাঁসাইয়া আমার কাম করো হইতো মোহাম্মদর মাত ইয়ে থাকলো ফলা 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 গুণা যদি কোনো মানুষে করে দাঁড় থেকে গুনে গুনে কইছেন মাত বাট্টি করিয়া এই মানুষের ঠিকানা তো জাহান ন। আমি সারা গুণা করছি, সারা গুণা কোনো গুণা বাকি নেই, সারা করলাম আমি। তে আমার হোক কলিমা পড়লে ব্যস্ত যাইব, কি মুমিন হইলে হেফাজত হয়ে যাব, আমার ইসলাম কবুল হইলে হেফাজত হয়ে যাব, এটা কিলা, এটা সম্ভব নাই। তাই দেন ঘুরিয়া দেন, ঘুরিয়া দেন এন ঘুরিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আপনার অসিয়ত খারাবাদি খতরা মানছেন না, এন ঘুরিয়া আইছেন নবীজির কাছে, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত অবতীর্ণ করে দিয়েছেন অশির ব্যাপারে। অশির ব্যাপারে আয়াত অবতীর্ণ হইদার আল্লাহ ফরমাইতে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। নবীজি আয়াত ফাইয়া এই সাহাবীরে দিয়া কইতে যাও তুমি তাড়াতাড়ি আমার অশিরে গিয়া আল্লাহর পক্ষ করে এই আয়াতটা শুনাই দাও। আল্লাহ কিতা ফরমাইতরা যদি কোনো মানুষে গুনাহ করে নাফরমানি করে আর তিনটা কর্ম করিলা, ইল্লা মান তাবা তওবা করিলা, তওবা মানে কি তার গুনার উপরে শর্মিন্দা হয়, গুনার ইকরার করে আর আগে দিয়ে আর কোনোদিন গুনাহ করতো না, এখন আর পাক্কা ইরাদা করিয়া নেক আমলের ইরাদা করিলায়, যদি ইলা কোনো কাম করিলায় ইল্লা মান তাবা ওয়া আমানা হে যদি তার ইমানের সংশোধনী করিলায়, যদি মুমিন না হয় তাহলে যদি ইমান কবুল করিলায়, ওয়া আমিলা আমালান সালিহা আর যদি বালা কর্মর ইরাদা করিয়া বালা কামর মধ্যে যদি লাগি যায়, বালা কর্মর যদি লাগি যায়, আল্লাহর ঘোষণা খানটা তুমি আপনার ওয়াশিরে শোনাও, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তার জিন্দগির সমস্ত গুনারে মাফ দিবা তো দিবা, শুধু মাফি নাই বরং সমস্ত জিন্দগির গুনারে আল্লাহ নেকি দি পরিবর্তন করে দিলে। সুবহানাল্লাহ, অত বড় কথা। যখন ওয়াহশির দরবারে ওই সাহাবী লইয়া যান, ওয়াহশিয়া পড়েন ইল্লা মান তাবা একটা শর্ত, ওয়া আমানা দুই শর্ত, ওয়া আমিলা আমালান সালিহা তিন শর্ত। কইজন তো কঠিন কাম পারতাম না, তওবাও করতাম, ইমানও দূরাইতাম, নেক আমলও করতাম, এটা অত কঠিন কাম আমার দ্বারা সম্ভব না। গুরিয়া আবার হাই শুনেন নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনার ওয়াসিয়ত নখরাবাদি খতরা ওজন এটা কঠিন সম্ভব নয়, তিন কাম এটা বড় বড় কাম বিলিতে পারতা না, তাই ইমানও আনতা, তওবা আমরা করতা আর অনেক আমলও করিয়া দিতা, ইদাত মাফিতান দরকার নাই, দরকার নাই। লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনের 2 নম্বর আয়াত ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যদি কোনো মানুষে শিরক করিলায়, শিরকের গুনাহ তওবা ছাড়া আল্লাহ মাফ দিতা নাই, কিন্তু শিরক ব্যতীত অন্য কোনো গুনাহ যদি করে, সগীরা হোক কবিরা হোক, যদি কোনো গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মাফ দিলেই বা বহুত বুরাই বহুত গুনার কাম নেকির কারণে নেক আমলের কারণে আল্লাহ মাফ দিবা। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, গুনার কাম নেকির কামের জরিয়া আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবা। আল্লাহ চাইলে মাফ দিলেই বা যাও শিরকের গুনাহ ব্যতীত বাকি গুনাহ আল্লাহ চাইলে মাফ দিবা। শিরক হইয়া তওবা করিলেই শুধুমাত্র শিরকের গুনাহ সহ বাকি গুনাহ আল্লাহ চাইলে মাফ দিলেই বা। খবর লই আবার যাবার বাদে বসে বসে ইতা কি যা তোর মাত আল্লাহ চাইলে মাফ দিতা, যদি চাইন না তেকিতা হাসি গেলাম না না আমার নেই আমি নেই দেখো ঘুরাইয়ে দিলেইছেন আবার দেখো আল্লাহ কিলা মাফ দিতা চাইতে মানুষের কিলা মাফ দিতা খাই ভুল যে মানুষে খরে, ভুল যে মানুষে খরে, যার ভুল করে শর্ত কুঞ্জনে লাগায় না, দান ভুল করা হয় তাই না, দাইন দাদি হইতে তাইন আল্লাহু আকবার, দাইন দাদি হইতে তাইন শর্ত লাগাইন, দাইন ভুল করছেন এর শর্ত নাই তো যে তা লাগে অত তা মিঠিয়াতেন খুশি করতে চাই না। বাপ নারাজ উদাহরণস্বরূপ বাপে কইবা রাজি এক শর্তে ই বউগু আনতে পারতো না, বাড়ির তরিতে পারতো না, হনো বাড়ি খাটাও ঠেকা গুন ঘুরাইয়ে দেব, কত মাত আইছে না কত জানেন। এর বাদে আইতে ঠিক আছে তার একটা সুযোগ দেওয়া যাইব। ফুয়া যদি হয় বাপ আমি রাজি করতাম তোমারে, আমার অত অত দেওয়া লাগবো হইলে তোমার রাজি করবো গিয়া, বাপে কিতা কইবা মরিয়া উড়ারেন মরিয়া উড়া। দেখো আল্লাহর রাজি খুশি করার লাগিয়া শর্ত বন্দার তরফ থেকে সুবহানাল্লাহ ই উম্মতির লাগিয়া শর্ত তো বন্দার তরফ থেকে বসিয়ে শর্ত লাগাইছেন, হয়তো না এই তিন হাম পারতাম না, চাইলে মাফ দিতে আর না অত দেখেছি না আমি তোমার উপরে ইমান আনতাম হরি গেছেন গিয়া।
আবার এই সাহাবী করিয়া নবীজির দরবার আইন, নবীজির দরবার আবার বাদে নবীজির কইতে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী ওয়াসিয়ত আপনার মানছেন না, এই কথাও মানছেন না। লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনের 3 নম্বর আয়াত কোরআনে কারীমের অবতীর্ণ করে দিতরা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার গোলাম, ও আমার মায়ার বান্দা, যদি তুমি তোমার নফসের উপরে জুলুম করো, কত বড় জুলুম, লাউ কানাতিজ যুনুবু কাআনানিস সামা, আসমান পর্যন্ত সইলাইছে, ওলা বড় জুলুম, ওলা বড় গুনাহ যদি হয়। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তো গফফার, আল্লাহ তো গফুর, আল্লাহ তোমার সমস্ত গুনাহরে মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। ওয়াসে বলে হ্যাঁ 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 হইছে ওইলকুশ। এই সাহাবী গুরি আইন ওয়াসিরে লগে লই আইন, হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামরে কবুল করলা। আর অনেক সাহাবায়ে কেরাম নবীজির সামনে আসলা, সারা সাহাবী হলে জিজ্ঞাসা করলা, আর সাহাবী হলোর পক্ষ থেকে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ আজকের যেটা 3টা আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই 3 আয়াত শুধুমাত্র ওয়াসির ব্যাপারে নি না, আমরা ওইটা গুনাহ করলে আমরার হক। নবীজি ফরমাইতরা হাযিহি লিআম্মাতিল মুসলিমিন, ইদা আয়াত ইদা হুকুম ফাইসো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সারা মুসলমান হলো লাগি, সুবহানাল্লাহ, সারা মুসলমান হলো লাগি। এর লাগি আল্লাহর রাজি করা কেমন কঠিন হইব ভাই, ইয়া আল্লাহর রাজি করা বড় আসান হইব, তো আসান তো দূরত্ব কি আল্লাহ আরশে আযীমের মধ্যে বান্দা জমিনের মধ্যে 80 বছরের গুনাহ লইয়া খাড়া হইছিলেন, 80 বছরের গুনাহ লইয়া আটু থবদ নাই, শৈল্য হবদ নাই, প্রেশার হাই লো, আপনার মাথা লই উবইতে পারেন না, ওলা হলো তো আয় আল্লাহ আমার তওবা, আল্লাহ আমার মাফ খান্তা করে দিলাও। আল্লাহ কইতে না 80 বছর আসলে কেন ইলকু কিতার লাগি আইছ, নিমক হারাম কি আমার নাম লইস না, ইলা কইতা না। আল্লাহ কইবা বান্দারে 80 বছর থাকি তো 1 সেকেন্ড ও কথা ওখান হইতে ওখানোর ইন্তজারও আসলাম, ও কথার অপেক্ষাতে আসলাম, আজ হইলেইছ খতর কিতা লাগে, খতর কিতা লাগে। মান তাকাররাবা ইলাইয়া তালাক্কাইতু মিন বাঈদ, মান তাকাররাবা ইলাইয়া, বান্দা যদি আমার করিব হইতো সাহেব, ইয়া আল্লাহ দূরত্ব কি তার ইস্তেকবাল করুন, দূরত্ব কি আমি আল্লাহ তার কুদরত, আমার কুদরতি সিনার লগে তারে লাগাই, আমার কুদরতি সিনার লগে আমি আল্লাহ তারে লাগাই, আমি তারে মায়া করতে চাই, আমি তারে আদর করতে চাই, তার কিতা লাগে ওখানে আমি দিমু, ওখানে আমি দিমু। আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগি হর হালত ই আল্লাহ রব্বুল আলামিন কিলা রাজি করা দেয়, ওখানে 2 রাকাত নামাজ পড়িলেই না, ই আল্লাহর রাজি করবার লাগিয়া তওবার 2 রাকাত নামাজ পড়িলেই না, 2 ফুটা চকুর পানি বাবাই দেই না, বাস জাহান্নামের আগুন নিবানি আর আল্লাহর রাজি খুশি করার আসান রাস্তা। চকুর পানি বাড়াইও না, যদি চকুর ভিতরেও রাখিয়া তোলা বার করো, দিল্লে তোরা ডরাইয়া বাস হাম হয়ে যাইব গিয়া। নবীজি ফরমাইতে 2 ফুটা চকুর পানি মাত্র 2 ফুটা, ক ফুটা 2 ফুটা। আস্তা দুনিয়া 7 সমুদ্রের পানি যদি দুজকের আগুনে ফেলানি হয় তাহলে দুজকের আগুন নিবিত না, জি না, দুজকের আগুন নিবিত না। কিন্তু 2 ফুটা চকুর পানি যদি আব্দে মুমিনের মুমিন বান্দার 2 ফুটা চকুর পানি যদি বাস বাড়ি দেয় গিয়া আর জাহান্নামের আগুনে যদি ফলি দেয় গিয়া, বাস জাহান্নামের আগুন নিবিবার লাগে যথেষ্ট, যথেষ্ট। আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগে খান্দার আদত বানাই, চকুর পানি বাবাই, গুনাহ তো কদমে কদমে চোখ মেলতে মুছতে হর হালত মুমিনের তৈতেও থাকবো। হালাত খারাপ হয়ে গেছে, জমানায় নবুয়ত দূর হয়ে গেছে, খাইরুল কুরুনের জমানা কাহা সে কাহা গুজরিয়া গেছে, কাহা সে কাহা গুজরিয়া গেছে। এটা দিনের 1-1-10 জেতালা মেরারি নবীজি গেছেন দুনিয়ায় ছাড়িয়া, এর বাদে সাহাবার জমানা আইছে, নবীজি তাকতে দিলা ফজিলত আসলো, সাহাবা তাকতে তুইলা নাই, 1-10 লামসে দৌড়াত দিয়া। এর বাদে সাহাবা যখন ছাড়িয়া গেছেন 1-10 লামসে দৌড়াত দিয়া। ইটা 10 কোনোদিন ফুরা হইতো নাই, 1450 বছর কিয়ামতের সারা আলামত প্রায় আইয়াও হারলো, বড় বড় 2-3 গো বাদে আনা সারা আলামত হলাইয়া হারছে। এলকুগারে দিন যাও প্রায় হোক ও হালত মানুষ নাফরমানিত্বনে বাঁচত, আর নাফরমানিত্বনে বাঁচার একমাত্র রাস্তা বাকি হয়েছে হর হালত বান্দা ইস্তেগফার করনেওয়ালা হইতো, হর হালত বান্দা তওবা করনেওয়ালা হইতো। তওবা করলে আল্লাহ সারা রাস্তার খুলে দিবা, আল্লাহ রাজি দিবা, আল্লাহ খুশিবা, আর আল্লাহ দুনিয়ার নিয়ামত দিয়া আর আখিরাতের নিয়ামত দিয়া সারা দি মালামাল করে দিবা। তওবা শুধুমাত্র গুনার উপরে নাই, তওবা মুস্তাকিল এক ইবাদত। আল্লাহ ফরমাইতরা ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, মেঘ নাই আল্লাহ মেঘ দিবা। আল্লাহ সাইতে তওবা করবার লাগি, তওবা কর বান্দা, আল্লাহ বান্দা তোরে আল্লাহ মাফ করে দিবা। তওবা কর আল্লাহ মেঘ দিবা, তওবা কর আল্লাহ औलाद দিবা, তওবা কর আল্লাহ দুনিয়াও দিবা আখিরাতও দিবা, সবটা দিবা আল্লাহ।
এলাকি তওবার আদত বানানি, ইস্তিগফার করা হর হালতো 3 বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এক মানুষ যদি পড়িলায়, হাদিস শরীফের মধ্যে আর নবীজি ফরমাইতরা সমুদ্রের জাঁক পরিমাণ যদি গুনাহ কসরতে গুনাহ বেশ গুনাহ দেখাইতরা, বেশ গুনাহ যদি থাকে তোমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে তোমার এটা গুনাহরে মাফ করে দিলেইবা। দুরূদ শরীফ পড়ি বেশি বেশি করিয়া। একবার দুরূদ শরীফ পড়লে ফজিলত কতখান দেখি, 2 বার দুরূদ শরীফ পড়লে ফজিলত কিতা শুনি না, শুনি দুরূদ শরীফ পড়ে নবীজি কিতা ফরমাইতরা, যদি কোনো মানুষ একবার আমার উপরে দুরূদ শরীফ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনে 10 বার রহমত তার উপরে নাযিল করবা। 10 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনে 100 বার তার উপরে রহমত নাযিল করবা, 100টা রহমত নাযিল করবা। আর 100 বার যদি পড়ে আমার দুস্থ হল বুজুর্গ হল, আল্লাহ তার হক জান্নাতের ফয়সালা করে দিবা, নেফাক তনে বরাতের ফয়সালা করে দিবা, নবীজির শাফাআতের ফয়সালা করে দিবা। সুবহানাল্লাহ। অর্থাৎ তার কপালের মধ্যে লিখে তুই দিবা, ওখান ইমানু জান্নাতি, ইমানু মুনাফিক না। আর এই মানুষের উপরে, এই মানুষের উপরে নবীজির শাফাআত ওয়াজিব। সুবহানাল্লাহ। রোজানা 100 বার যদি কোনো মানুষের দুরূদ শরীফ পড়ে, আমার দুস্থ হল বুজুর্গ হল, আল্লাহকে দুরূদ শরীফের আদত বানাই, ইস্তিগফারের আদত বানাই, নিজের গুনার উপরে নিজের শর্মিন্দা হই। বাস গুনাহ হইব অগুত শর্মিন্দা হই, অপরের আইবার গুনাহ যেটা আছে তার থেকে হর হালত বাঁচিয়া থাকি। দেখিলেইছি গুনাহ কলে কিলা তওবা করাইল যায়, ওখানোর ফিকির করি। দেখিলেইছি গুনাহ কিলা এসাত করা যায়, ফয়লাইল যায়। দেখা এখানে গুনাহ করনেওয়ালার থেকে ফয়লানেওয়ালা বড় গুনাহগার। হাসালাও যদি ইসলামী হুকুমত হইতো নানি, তাহলে বিচার যাই গুনাহ করছেন এগুর থেকে হইলা হগুর হইল না, তোরা কি কইছি আর হইবার লাগি। আর বড় গুনাহগার তুই জি বড় গুনাহগার তুই। যেমন মতো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগীর একটা ঘটনা ঘটে গেছে। হযরত উমর তো গরম সাহাবী আর আমিরুল মুমিনিন বড় আপনার রাগালা আসলা তাই খান প্রজা হলে খানো কিতা করতা, রাইত খুঁজাইতা। একদিন রাত বারোইছেন, একবারে গিয়া বাড়িতে গিয়া হামাইছেন, হামাইয়া তিনি বাড়িতে বেঠায় ভিতরে খালি খুব চিল্লার, মদ পান করিয়া চিল্লার খালি আউট হইয়া কইছেন রাত ধরছি সুরবালা করিয়া। খেন আমিরুল মুমিনিন তার আগে কইছি তার কথা জন্নতি, আমার দুস্থকল বুজুর্গ হল হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। বাস আল্লাহর বান্দারে খুদাইয়া বার করবার লাগিয়া রাস্তা তো খুদাইয়া পাইন না, তার গোড়া হামাইতা কিলা কইছেন আখতাও গিয়ে সামনে ফড়বার ফড়িয়া তারা হইতো শাস্তি। অফিসে দিয়ে গেছেন, ফিসে দিয়ে গিয়া আর বেড়ে দিয়ে উফরে দিয়ে উঠিয়া ওয়ালের উফরে দিয়ে উঠিয়া গিয়াও আপনার তার সামনে পড়ছেন। শরাব পান করছ আমার হুকুমত, তোরা এই হিম্মত দিল করকে, শরাবি বেটা উঠে বলছে আমিরুল মুমিনিন আমি তো শরাব পান করি এক ভুল করছি, আর আপনি আমার ঘর শরাব পান করাত আমি খাইছি শরাবি বলিয়া সাবিত করার লাগে 3টা ভুল করছেন। কটা? 3টা সমান কবিরা গুনাহ, 3টা কবিরা গুনাহ। আল্লাহু আকবার। তাজ্জুব লাগছে, আরে এটা কি যা তোর মাত? জি আপনি 3টা ভুল করছেন। লেখি তা বলে একটা বলিয়া থাকলো খেওয়ার গড় হামাইতে হইলে ইজাজত লাগে, খেওয়ার গড় হামাইতে হইতে ইজাজত লাগে। আপনি ইজাজত লইছেন নি? বিনা ইজাজতে ঢুকছেন আমার ঘর। 2 নম্বর হইয়া থাকলো খেওয়ার গড় যাইতে হইলে সামনে দিকে যাইতে পিছন দিক থেকে না, আপনি পিছন দিকে কিতা লাগে আইলা, সামনে দিকে আইলা না কিতা লাগে? 2 বল। 3 নম্বর বল ওয়ালা তাজাসসু, আল্লাহ কোরআন নিষেধ করছেন জাসুসি করতে হয় না, খুদাই কি কিতা খানো করে ওখানে বার করতে হয় না, ঘরে আটি গবে আটি অত বড় গুনাহ তাজাসসুসের গুনাহ করছেন। তো 3 গুনাহ আপনি করিয়া বইছেন, 3টা গুনাহ। আমি তো 1 গুনাহ করছি, 1 গুনার যদি ইলা আপনি আইছেন আমার শাস্তি দিতা করিয়া, তা আপনার 3 গুনার উপরে কিতা শাস্তি হন হইল? শর্মিন্দা হইয়া আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বারইয়ারবানা উন্দা হইয়া গেছেন। শেষ বিচার রফা দফা মাতিয়া মরতাই নিব। আর একদিন গেছে আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব তান সিংহাসন বুয়ার বাদশাহতির আমিরুল মুমিনিন তো বাদশাহ বইছেন। তাই ই বেটা তার কিতা খামে ইয়া দিছে আরে আইয়া খালি মুখ লুকাই হো পিছনে বইছে। দেখিলেন যদি সেদিন তো আমি পাওয়ার দেখাই দিছি, আর তাই তো বাদশাহ দেখান চাইবা ওখানে হইব, জেবলা চাইবা জেলা চাইবা হইব, তাই যেটা করবো তান হুকুম তো হুকুম, যদি জল্লাদের হুকুম দেন খাটি লইবা লাগে তুই খাটি লইব নি, আর কোনটা হুকুম দিন তো তখন হইব ডরাইত্রা খালি একতরা মনো নিচে বইয়া আখতাও দেখিলেছেন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ডাক দিছেন ভাই ইয়া আল্লাহ যেমতে কইছেন ওবায়া ওই যে আইস তো কাম শেষ আমার, সেদিন দিছিলাম গরম 2-3 গু সাব্যস্ত করছিলাম, আর হাসালগর তো আমি শরাব পান করছি, আজ আমিরুল মুমিনিন নিয়া কিতা করতে আল্লাহ জানে। ডাকে দাঁড়াও আনছেন, আরো আগ হইয়া একবারে ও উটর লগে খান লাগাইছেন নিয়া, আর লাগাইয়া কইছেন এই দিন রাইত তোমারে শরাব পান করার দেখলাম, এখন পর্যন্ত আমি খেওরে কইছি না। আল্লাহর বান্দা ওটা কইছে আমিরুল মুমিনিন আপনার খান আগ
ওই যে ও দিন থেকে লইয়া আমি শরাব পান করা ছাড়ি দিছি, সুবহানাল্লাহ। ও দিন থেকে লইয়া আমি শরাব পান করা ছাড়ি দিছি। তো ওই হলো ইসলামের হেকমত। ইসলামে তো ওটা শিকাইছে। ইসলাম কিতা করছে? ওটা শিকাইছে, ওটা হেকমত এপ্লাই করা। দেখো ইসলামে শিকাইছে, দেখুন আমরা নবীজির সিরত আছে, সাহাবাই দেখো আমরা শিখাইয়া গেছেন। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা খোয়া হুনার তাকিয়া বেশি বেশি আমলের তৌফিক দিতা। ওকে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ألف لام ميم، الله لا إله إلا هو الحي القيوم وعنت الوجوه للحي القيوم يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام ويا سيدنا ويا مولانا ويا غاية رغبتنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من غضبك والنار. اللهم اجعلنا دعاءك إليك وإلى رسولك. اللهم اجعلنا من الذين يجاهدون في سبيلك. اللهم أيدنا بتأييدك. اللهم اغثنا ولا تجعلنا من القانتين. اللهم لا تردنا بذنوبنا خائبين. اللهم لا تردنا بذنوبنا خائبين. اللهم آتنا أفضل ما تؤتي عبادك الصالحين يا قيام السماوات والأرض. يا ربنا تقبل توبتنا واغسل حوبتنا وأجب دعوتنا وثبت حجتنا وسدد ألسنتنا. اللهم اهد قلوبنا. اللهم اسلل سقيمة صدورنا. اللهم اهد الناس جميعا. اللهم احي الدين كله في العالم كله. اللهم احي الدين كله في العالم كله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا إله العالمين. أي الله أفنى أمر الخليق أفنى أمر الملك. أي الله شتو أسمان الزمين الخليق الملك أفنى. أي الله أفنى رحمن أفنى رحيم. الله أفنى غفار أفنى غفور. أي الله أفنى بدشا أخلر بدشا بڑا أخلر بڑا سخي أخلر سخي كريم أخلر كريم. الله नबी जी फरमाइছেন আব্দুন মুজনিবুন রব্বুন গফুরুন। बंदा तो गुनाह करने वाला, तुम्हें माबूद बिले माफ करने वाला, तुम्हें परवरदिगार बिले माफ करने वाला अल्लाह। जानी तुम्हें बड़ो दयाल बड़ो रह मेहरबान या अल्लाह। बंदा गुनाह करते ताके আর তুমি তার ভাই সহিতে থাকো। হঠাৎ বন্দায় যখন মাফ চায়, ইয়াকিন আমরা তুমি মাবুদে তারে মাফ করে দিলাও, তার জিন্দগির গুনার উপরে তারে লানতান করুন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, জিন্দগি তিলা কোনো গুনাহ নাই দেখো করছি না। হায় আল্লাহ, ইলা কোনো গুনাহ নাই দেখো করছি না। আল্লাহ তোমার দরবারও মাফ চাইতে শরম লাগি যায়। আল্লাহ তোমার দরবারও কোনটা খুঁজিতে শরম লাগি যায়। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ জিন্দগির দানিয়া ও দানিয়া দেখাইল লুকাইল যত গুনাহ আছে সারা গুনাহ আপনার দরবারও আপনার সামনে। যুনুবানা বাইনা ইয়াদাইক নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আল্লাহ সারা গুনাহ আপনার সামনে আপনি দেখ रहा है। আল্লাহ সারা গুনার ইকরার করলাম। আয় আল্লাহ সানা গুনার ইকরার করিয়া ইকরারি মুজরিম বনিয়া আল্লাহ আপনি আরহামুর রাহিমিনের দরবারে বিকারির বেশে হাত খান্তা বাড়াইয়া ক্ষমা চাইয়ার মাফ চাইয়ার। আল্লাহ আমরার জিন্দগির সমস্ত গুনারে মাফ ফরমাও।
আয় আল্লাহ ইতিমখলর লগে তো বড় ব্যবহার করার কথা তোমার আদেশ। আয় আল্লাহ তোমার হাবিব 1450 বছর আগে আয় আল্লাহ আমরা রে ফালাইয়া মদিনায় তৈয়বার মধ্যে আরাম ফরমাইতরা। আল্লাহ তোমার হাবিবের এতিম উম্মতি হল আমরা। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ এখান বারতার লাগি আমরার দিকে আপনার মায়ার নজর খান্তা উঠাইয়া আল্লাহ আপনার হাবিবের খাতিরে আয় আল্লাহ আমরার জিন্দগির সমস্ত গুনারে মাফ খান্তা করে দিলাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আপনি যদি মাফ না করে দেও আল্লাহ আপনি ছাড়া তো আমরা আর কোনো আল্লাহ নাই, আর কোনো মাহবুদ নাই আল্লাহ, আমরা আর কোনো খালিক নাই আল্লাহ। আমরা তো হর গুনার নাফরমানির বাদেও আপনারে তো আল্লাহ কইয়া ডাক দেই। আয় আল্লাহ আপনারে আমরা মাহবুদ বানি, খালিক বানি ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ আপনি ছাড়া আমরা দইবার জায়গা নাই, খুইবার জায়গা নাই ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ এখান বারতা আমরার উপরে রহমার করম খান্তা ফরমাইলাও, এখান বারতা আমরার হক রহমার করমের ফয়সালা খান্তা করিলাও। আয় আল্লাহ এখান বারতা আপনার রহমতের নজর খান্তা আমরার দিকে উঠাইলাও ইয়া রাব্বাল আলামিন। এখান বারতা আমরার জিন্দগির সমস্ত গুনারে মাফ খান্তা করে দিলাও আল্লাহ। আপনার হেফাজতের আশ্রয় তলে আমরার জায়গা খান্তা দিলাও। আয় আল্লাহ আমরা বেআশ্রয় বনি গেছি আল্লাহ, আমরার খুইবার জায়গা নাই আল্লাহ, আমরার যাইবার জায়গা নাই, হেফাজত চাইবার জায়গা নাই। সাহাবায়ে কেরাম বিপদী বললে, সাহাবায়ে কেরামে গুনাহ করলে আল্লাহ, সাহাবায়ে কেরাম কোন মুসিবতের মধ্যে পড়লে দৌড়ি আল্লাহ আপনার হাবিবের দ্বারা যাইতা গিয়া কইতা ইয়া রাসূলুল্লাহ ফলা গুনাহ করি লাইছি, ফলা ভুল করি লাইছি, ফলা সমস্যা সামনে ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ আমরা খার গেছে যাইতাম, খারে কইতাম আল্লাহ আমরার খুইবার জায়গা নাই, যাইবার জায়গা নাই আল্লাহ, আপনি আমরার রহবর বনি দাও আল্লাহ, আপনি আমরার মুহাফিজ বনি দাও আল্লাহ, আপনি আমরার কফিল ও জামিন ও জিম্মেদার বনি দাও ইয়া রাব্বাল আলামিন। দুশমন হলে চতুর পাশ তাকিয়া গেরাও করি লইছন, বেরি লইছন। আয় আল্লাহ ইসলাম আর মুসলমানরে মিটাইতা করিয়া আয় আল্লাহ আমরার ইয়াকিন তো মুসলমান দুনিয়ার শুরুত থেকে আসন, যেই দিন মুসলমান থাকতো না এই দিন দুনিয়া থাকতো না। এই গয়রে গয়রের লাগি দুনিয়া নাই বিলকুল মওলা, কিন্তু মাবুদ আমরা কমজোর ইমান ওয়ালা হলোর উপর তুমি রহম খান্তা ফরমাও। আয় আল্লাহ এটা হালতের মধ্যে পড়ে যদি ইমান হারিলাই আয় আল্লাহ আমরা আমল যদি আমরা তনে যায় যায় আয় আল্লাহ আমরা ইমান জেলাব আছে, আমল জেলাব আছে, এমন হালাত দিয়ে আমরা পরীক্ষা করো আল্লাহ। জালিম হল মুসল্লত করিয়া, দুশ্মনান হল মুসল্লত করিয়া আল্লাহ আমরা পরীক্ষা খান্তা করিও না, আমরা পরীক্ষা খান্তা লইও না রে আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন গুরবত দিয়ে আমরা পরীক্ষা করিও না, ইজ্জত লুটিয়ে আমরা পরীক্ষা খান্তা করিও না। আয় আল্লাহ জিল্লাতের মধ্যে ফেলাই আমরা পরীক্ষা খান্তা করিও না। আয় আল্লাহ এই জমিন দে তং বানাই আমরা পরীক্ষা খান্তা করিও না ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ বিলকুল গুনাহ করছি, নাফরমানি করছি, কিন্তু তো আপনার হাবিবের উম্মতি না ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনার হাবিবরে আপনি কত মায়া করছেন। আয় আল্লাহ হাবিবের রাস্তা জিন্দগি গেল আয় আল্লাহ কাল কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ দুনিয়ায় ভুল করছেন সারা আপনারে রাজি করবার ফিকির করছেন, কিন্তু ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা হইয়া এমন কথা আপনার হাবিবের ব্যাপারে জানাইয়া দিলা বলে আমি আমার হাবিবরে রাজি করতাম চাই, দুনিয়ার মানুষ তোমরা আমারে রাজি করো আর আমি আমার হাবিবরে রাজি করতাম। ও আল্লাহ ও হাবিবের উম্মতি আমরা এখন বার্তা আয় আল্লাহ হাবিবের উম্মতির নাজ খান তারা কি আমরা হক রহমার করম ইউসরা আফিয়াতের মামলা ফরমাও ইয়া আরহামার রাহিমিন। আজকের মজলিসে কবুল ফরমাও, এই মাহফিলটা কবুল ফরমাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন। মাহফিলের মধ্যে যারা ওয়াজ নসিহত করছেন, যারা শরীক হইছেন ওয়াজ নসিহত শুনছেন, বাড়ি ঘরে মা বোন হলে বইয়া হুন্ত্রা আয় আল্লাহ তারা সাহায্য সহায়তা করছেন, সারার কবুল ফরমাও, সারার জিন্দগির গুনাহে মাফ ফরমাও ইয়া রাব্বাল আলামিন। সারার আত্মীয় স্বজন যারা কবরবাসী তারা জান্নাতবাসী বানাইয়া দিলাও আয় আল্লাহ। এই জলসারে দরিয়া করে ইয়া আলাকাত দিনের ফিদা কায়েম ফরমাও, মরদ মস্তুরাত সারার হক হিদায়াতের ফয়সালা ফরমাও, মুরদেগান ফলর হক মাগফিরাতের ফয়সালা ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরার মাসাজিদ মাদারিস খানকা মারাকিজ তার কবুল ফরমাও আল্লাহ, তার হর শুরুর আর ফিতন থেকে হেফাজত ফরমাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ দিনের খিদমত করনে वाला যে দাগাত জলা যে হালত ও খতরা রে আল্লাহ সারা খিদমত করনে वाला আখলার কবুল মঞ্জুর ফরমাও আয় আল্লাহ। বিল খুসুস মাদারিস আসাতিদায়ে کرام আখলার কবুল ফরমাও আয় আল্লাহ। দুইটা মাদ্রাসা আয় আল্লাহ, দিও মাদ্রাসা আসাতিদায়ে کرام আখলার কবুল ফরমাও আয় আল্লাহ। দিও মাদ্রাসার তলবা তার কবুল ফরমাও
আয় আল্লাহ বাড়িয়ে করে ফেলাইয়া শীতর দিন মা বাপর আমার বিছনা ফেলাইয়া মার দার ফেলাইয়া বাপর দার ফেলাইয়া বাড়িত বালা বালা খানিরে ফেলাইয়া দুই খানি খাইতরা ইয়া রাব্বাল আলামিন শীতর রাত কোন বিছনার মধ্যে ফুটিতরা তুমি দেখরায় আয় আল্লাহ একমাত্র ইলমে দিন অর্জন করতা করিয়া আয় আল্লাহ আপনার রাদি করতা করিয়া আয় আল্লাহ নবীজিরে যে ইলম দিছলা ওই ইলম গুতারে হাসিল করতা করিয়া আয় আল্লাহ তো বচ্চন তোর ভাই সবার বাদে মায়া লাগে মোহব্বত লাগে জানে হয় যদি বালা দৌলত তাখতো সামান তাখতো বালা সুবিধা করে দিতাম মৌলা अल्लाह तुम्हें देख रहा है अल्लाह तो बच्चे तोरे आपने कबूल फरमाओ इस जमाना लगी तो कुर्बानी बहुत बड़ा मुजाहिदा खतरा रे भैया अल्लाह আজকের জমানাত বালা বালা ফালঙ্গর মধ্যে মানু গুমার আয় আল্লাহ বালা বালা শীতর রাত কমলর নিচে গুমার দিন রাত কুর ভিতরে কতবার বালা বালা খানি খার আল্লাহ তো বচ্চে না বালা কোনো খাওয়ার পাইতরা আয় আল্লাহ না ফুটিবার বালা কোনো বিছনা দেওয়াদার আয় আল্লাহ না বালা কোনো কাপড় পিন্দিবার পাইতরা বালা বালা বাড়ি ঘরের বিছনা ফেলাইয়া আয়া अल्लाह दे मुजाहिदा खतरा इकन खतरे आपने कबूल और मंजूर फरमाइलाओ आय अल्लाह या रहमान राहिमीन आय अल्लाह इता कष्टर मुजाहिदार जरिया करिया अल्लाह इता बच्चे तोरे इल्म नबुवत दी मालामाल फरमाओ अल्लाह अपनार तकी अपनार इल्म अता फरमाओ अल्लाह अपनार हिकमत तकी हिकमत अता फरमाओ अल्लाह इता बच्चे तोरे इल्म लदुन दी अपने मालामाल खंता खरी दिलाओ अल्लाह हमरा साथ जाय कराम खलर रात दिन करे मेहनत रे आपने कबूल फरमाओ या रब्बल आलमीन या अकरमल अकरमीन इलाका बशीर आय अल्लाह नेक नियतिर साथे इखलास और साथे आय अल्लाह दिन रात कर आय अल्लाह जानी माली मशवरार सहयोगिता आपने कबूल फरमाओ इतारे दरिया करिया उम्मतर हक और हिदायत और फैसला फरमाओ ये इलाकार मुर्दगान दे माफ फरमाओ आय अल्लाह या रब्बुल आलमीन मदरसा आबार बादे मस्जिद और खाम बंगार दरकार ছিল না এলাকার মানুষে আয় আল্লাহ मोहब्बत করিয়া কইছেন মসজিদ বানাইলে আয় আল্লাহ তলবাইতে মসজিদের মধ্যে ফড়িতা পারবা ভাঙ্গিয়া সিত্রি গেছি ইয়া আল্লাহ আয় আল্লাহ সম্পূর্ণ কাম এই মসজিদের আয় আল্লাহ আপনার গায়বী খাজানাত তনে ফুরাইয়া দিলাও ইয়া রব্বুল আলামিন या अकरमल अकरमीन अल्लाह नबी जी ने हदीस शरीफर मध्य फरमाइছেন उलमाए किराम रे तलबारे मोहब्बत करने वाला আপনারে मोहब्बत करने वाला হয় আয় আল্লাহ ইয়া এলাকার মর্দ মস্তুরাত মর্দ পুরুষ আয় আল্লাহ পুরুষ ও মহিলা হল যারা আয় আল্লাহ মোহব্বতের সাথে ইতা তলবা উলামা হলর বাই সাইতরা আয় আল্লাহ বিলকুল এরা আপনার তাহলে তো আপনার বায়ওয়ালা সাইলাওনে আয় আল্লাহ ইতার খাতিরে এর হুকুম মাগফিরাত और फैसला फरमाओ এরা বিমারদার তাকলে শিফা নসিব ফরমাও আয় আল্লাহ এর কোন অসুবিধা থাকলে আপনি দূর ফরমাও এর হর পরেশানি আপনি দূর ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আমরার মার বাপ রে maaf ফরমাও আয় আল্লাহ কত কষ্ট করি আমরার ফালিস হইন শীতর রাত মারে কত কষ্ট দিছি বাবার কত কষ্ট দিছি মার বাপে ফুয়ার মুখ দেখিয়া কিলা আল্লাহ মশওয়ারা ফসলা জানি আর না কত খুশি হইছেন ইয়া রাব্বাল আলামিন যখন ফুয়া হিসাবে মুখ দেখছেন ফুড়ি হিসাবে মুখ দেখছেন সুস্থ হিসাবে মুখ দেখছেন চেহারা দেখছেন হায় রে হায় সমর মধ্যে মার বাপর দিলের খুশি খেবা দেখছে আয় আল্লাহ আমরার লাগি তারার কোনো কষ্ট ছিল না যা কষ্ট করা লাগে তা করি আইজ আমরারে বড় বানাইয়া ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন দুনিয়ার মধ্যে ছাড়িছেন আল্লাহ তাআলার হুকুক গুলারে আদায় করতাম ফারিয়ার না আয় আল্লাহ তুমি মাবুদে আমরারে maaf ফরমাও আয় আল্লাহ তারা কবরবাসী গেছেন তারা জান্নাতবাসী বানাও তারা দুনিয়ার মধ্যে আছেন হায়াত তৈয়বা দান ফরমাও আল্লাহ তাআলার সিহত তন্দুরুস্তি আফিয়ত দান ফরমাও আল্লাহ তাআলার লাগি মওলাই করিম তোমার বাতাইল দোয়া খান্তা করিয়ার আয় আল্লাহ যারা বাচপন অবস্থায় আদর করিয়া কুলার মধ্যে লইয়া যত্ন করছলা মাওলা ইয়া রাব্বাল আলামিন আমরার হেফাজত করছলা আল্লাহ আজকে এই কঠিন মুসিবতের সময় বৃদ্ধ হয়ে গেছেন যারা আয় আল্লাহর যারা কবরের মধ্যে গেছেন গিয়া আল্লাহ আপনার হেফাজতের কুলার মধ্যে লইয়া আল্লাহ তুমি মাবুদ তারার হেফাজত খান্তা করিলাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়া আল্লাহ আমরার পক্ষ থেকে অসংখ্য দরুদ আর সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওদাত তরফ পৌঁছাইয়া দিলাও আল্লাহ আপনার রাদি দাও নবীদের রাদি খান্তা করে দিলাও আয় আল্লাহ কদম কদম রহবরি ফরমাও কদম কদম নুসরত ফরমাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার সহি তরবিয়ত ফরমাও আল্লাহ আপনি হকীকি মুরব্বি আপনার তরবিয়ত আসল তরবিয়ত আল্লাহ আপনি আমরার হকীকি তরবিয়ত ফরমাও আল্লাহ বহুত কিছু কইবার দিলের খবর আপনি জানদায় আল্লাহ আপনি আলিমুল গায়ব আমরা শক্তি হিসাবে কইলাম আল্লাহ আপনি আপনার শায়ান শান হিসাবে আমরারে আতা ফরমাও আয় আল্লাহ আপনার ফজল আর করম দিয়া আমরার দুয়ারে কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ একদিনই দুনিয়ায় চালিয়ে যাইতে লাগবো জানি না কোন সময় কোন মুহূর্তে কোন জায়গাত মালাকুল মউত ইয়া হাজির হইবা আল্লাহ বেঈমান বানাই দুনিয়ায় তনে না উঠাইয়া আয় আল্লাহ বেঈমান বানাই দুনিয়ায় তনে উঠাইও না আয় আল্লাহ বেঈমান বানাই দুনিয়ায় তনে না উঠাইয়া ইয়া রাব্বাল আলামিন ঈমানের সাথে দুনিয়ায় তনে
তুমি আমরারে উঠাইয়া আখিরাতের হর হিসাব আর কিতাব থেকে আমরারে হেফাজত করিয়া বাসাইয়া আপনার ফজল আর করম দিয়ে জান্নাতুল ফিরদৌসের মধ্যে আলা মাকাম আমরারে নসিব করিও আল্লাহুম্মা ইন্না নাসআলুকা من خير ما سألك منه نبيك وعبدك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك وعبدك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم يا خير المعتين يا خير المسؤولين أجب دعوتنا يا مجيب الداعين بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 برحمتك يا